দেখেন তো রেকর্ডিং এর কি নোটিফিকেশন গেছে আপনাদের এখানে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনাদের মধ্যে কেউ একজন খালি রেসপন্ড করেন, কারণ নাহলে বুঝবো না যে কখন ডিসকানেক্টেড হয়ে গেছে কিনা আবার। আচ্ছা, আমরা গতদিন কি শুরু করছিলাম, মনে আছে কারোর? The very large কি? facility. আচ্ছা, আমরা এফএসএম শুরু করছিলাম তাই না, আগের ক্লাসে? হ্যাঁ স্যার। কে কথা বলতেছেন? মাইক অন কার? ফাইনাইট স্টেট মেশিন পর্যন্ত দেখি গতকাল। হ্যাঁ। আচ্ছা, আমরা ফাইনাইট স্টেট মেশিন শুরু করছিলাম। ঠিক আছে, তাহলে গতদিন তো আমরা এই প্রবলেমটা খালি দেখছি এন্ড কি বলবো, এই এতটুকু পর্যন্ত দেখছিলাম তাই না? লাইট অন অফ হওয়ারটা, যে যদি অন অবস্থা থাকে আরেকবার চাপ দিলে যে অফ হবে। তো এই ডায়াগ্রাম পর্যন্ত আমরা বুঝছিলাম। তো আজকে চলে নতুন প্রবলেম যেটা, সেটা দেখি যে এখানে কি বলছে। অটোমেটিক্যালি কন্ট্রোল ভেহিকল ইজ ডিজাইন টু রান এট সাম প্রিডিটারমাইন্ড স্পিড। তো পড়েন আপনারাও। সরি। which case the আচ্ছা, আপনাদের একটা স্পিড লিমিট এক্সিড করলে ভেহিকল স্লো ডাউন করতে হবে। এখানে দেখেন একটা বাইনারি সিগন্যাল ডাব্লিউ আছে, যেটা ইন্ডিকেট করবে স্পিডটা এক্সিড করতেছে নাকি একটা সার্টিন স্পিড লিমিটকে। ঠিক আছে, তো ডাব্লিউ সমান জিরো মানে এই প্রবলেম স্টেটমেন্টে বলা এগুলো সব, যে ডাব্লিউ সমান জিরো মানে আপনার কোনো কিছু করা লাগবে না, মানে স্পিড কমানোর দরকার নেই, কারণ দ্য স্পিড ইজ অলরেডি উইদিন দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ। আর ডাব্লিউ সমান ওয়ান যখন তার মানে হলো যে আপনার গাড়ির স্পিড বেশি হয়ে গেছে। তো এখানে দেখেন যে আপনাদের যে ডিজাইন ক্রাইটেরিয়া, কিরকম একটা সার্কিট ডিজাইন করবেন, যে এরকম যদি হয় যে আমরা একটা ক্লক সাইকেলে আমরা যখন মেজার করব, আমরা ক্লাসে পড়ছি না যে পজিটিভ এজ বা নেগেটিভ এজে আমরা মেজার করি। হ্যালো, আমরা ফ্লিপ ফ্লপ দিয়ে এগুলো ডিজাইন করতে পারি জি তো। স্যার। ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করবো, বাট ধরেন পজিটিভ এজে আমরা যখন চেক করব, তখন যদি দেখি যে পরপর দুইটা পজিটিভ এজে আমার ওয়ান আছে, দ্যাট মিনস পরপর দুইটা টাইমই আমার হাই স্পিড, তখন হাই স্পিড। আমার ভেহিকেলটাকে স্লো করতে হবে। ঠিক আছে। জি স্যার। সো ডাব্লিউটা কি আসলে বলেন তো? ডাব্লিউ জিরো বা ওয়ান দিয়ে বুঝাইতেছে যে সে স্পিড বেশি আছে নাকি স্পিড উইদিন দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ। আর জেড দিয়ে বুঝাইতেছে যে কন্ট্রোল সিগন্যাল, মানে ডাব্লিউর উপর বেস করে আমার জেড এর ভ্যালুটা আসবে। তো জেড ওয়ান হইলে আপনার ভেহিকেল স্লো ডাউন করে দিতে হবে। ঠিক আছে, আর জেড জিরো মানে মানে যে স্পিড আছে ওই স্পিডই থাকবে। তো এটা বুঝা গেছে প্রবলেম স্টেটমেন্টটা, যে জি আপনার স্যার। ইনপুট এই দুইটা, ডাব্লিউ জিরো বা ডাব্লিউ ওয়ান, আর আউটপুট জেড। জেড দিয়ে আপনার গাড়ির স্পিডটা লিমিট করবে না। তো এখানে দেখেন, লেটার সিগন্যাল ক্লক ডিফাইন দ্য রিকোয়ার্ড টাইমিং ইন্টারভাল, যেটা বললাম ক্লকের কাজ আছে এখানে। তো আমরা ফ্লিপ ফ্লপ যে পড়ছি, ল্যাচ পড়ছি, ফ্লিপ ফ্লপের কাজ বেসিক্যালি এখানে। তো এটা আমরা দেখবো যে কিভাবে এটার মধ্যে ইন্টিগ্রেট করা হয়। তো শুরুর প্রবলেম একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট এই টাইপ এফএসএম এর প্রবলেম গুলো একই ধাঁচে আগাইতে হয়। তো আপনারা মানে স্টেপ বাই স্টেপ জিনিসটা একবার দুইবার করলে, দু একটা প্রবলেম করলে মাথায় ঢুকে যাবে, মানে কঠিন কিছু না। জি প্রথমবার স্যার। মনে হতে পারে এই স্টেপের পরে এই স্টেপ কিভাবে মনে রাখবো, বাট এগুলা মুখস্থ করার কিছু নাই। আচ্ছা, ইন্টুয়েশন শুরু। হয়ে যাবে স্যার। হ্যাঁ, বুঝিনি কথা কি বললেন। ইন্টুয়েশন হয়ে যাবে স্যার। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা শুরু করি। আমাদের প্রবলেম স্টেটমেন্ট এটা ছিল। এখন আমরা, মানে আপনি ডিজাইনার, আপনার একটা সার্কিট ডিজাইন করতে হবে যাতে এরকম একটা কাজ ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমরা শুরু করি। আচ্ছা, আমি পাওয়ার পয়েন্টে যাই। আমার স্লাইড দেখা যেতেছে তো তাই না? স্লাইড জি স্যার। প্রেজেন্টেশন মোডে, আচ্ছা ঠিক আছে। আগে যা যা বলছি, যে একটা ইনপুট থাকবে ডাব্লিউ, যেটা গাড়ির স্পিডের কি অবস্থা সেটা বুঝাবে, আর জেড গিয়ে আমার কন্ট্রোল সিগন্যাল, যেটাতে আমি স্পিড লিমিট করব। আর এই যে দেখেন, এটা আমরা পজিটিভ এজে যাতে চেঞ্জ গুলো আসে সেই জন্য আমরা ডিজাইন করব। তো এখানে কি ইউজ করতে পারি আমরা?
ফ্লিপ ফ্লপ ইউজ করলে পজিটিভ এজ ফ্লিপ ফ্লপ ইউজ করলে হবে না? পজিটিভ এজে যেহেতু আমরা চেক করব, পজিটিভ ফ্লিপ ফ্লপ, ঠিক আছে, পজিটিভ এজ ফ্লিপ ফ্লপ আমরা ইউজ করবো, সেটা আমরা দেখবো যে কোন জায়গায় গিয়ে ইউজ হয়। জি আর স্যার। এখানে হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট যেটা ছিল, এখানে দেখেন যে একটা র্যান্ডম কিছু ডাটা নিয়ে মানে আপনাদের বোঝার সুবিধার জন্য করা হয়েছে। দেখেন আপনার ক্লক সাইকেল শুরু হয়েছে, ধরেন T0 হচ্ছে, T0 T1 T2 মানে টাইম বাড়তে আছে, ধরেন 0 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড, 3 মিলি সেকেন্ড, বা এটা 5 10, বুঝছেন তো, মানে টাইম বাড়তেছে। আর টাইমের সাথে সাথে হচ্ছে আমার ডাব্লিউর ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হতেছে। তো ডাব্লিউ তে যখন দেখেন যে পরপর দুইটা ওয়ান যেই জায়গায় হচ্ছে আমি পাইছি, এখানে পরপর দুইটা ওয়ান পাইছি না, দুইটা জি ডিফারেন্ট স্যার। টাইমে। তো আমার কি করা উচিত এখন? গাড়ির স্পিড বেশি, তাই না? ওয়ান এখন দিয়ে কমানো বোঝাচ্ছে, উচিত আর হ্যাঁ কি। কমানো উচিত, মানে জেডটাকে 1 করে দিব না? ওয়ান করে এই দিব, যে জি স্যার। এখানে পরের সাইকেলে করছে। তো জি এই স্যার। জিনিসটা মনে রাখেন, এই যে পরের সাইকেলে করতেছি, T3 T4 আমরা সেন্স করলাম যে হ্যাঁ আমার কিছু একটা চেঞ্জ করতে হবে এখন, কিন্তু কাজটা আমরা পরের সাইকেলে করতেছি। এটা হচ্ছে মোর টাইপ প্রবলেম, বুঝছেন? কি টাইপ স্যার? এটা নোট টাইপ? মুর, MOORE, ও এম জি। মুর। এই জিনিসগুলা হচ্ছে মুর টাইপ। এগুলা ক্লাসিফিকেশন পরেও পড়বো, বাট জেনে রাখেন যে এটা হচ্ছে মুর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে মুর টাইপ প্রবলেম, যে পরের সাইকেলে সব চেঞ্জ গুলো আসতেছে। দ্যাট মিনস কি এটা, মানে প্রেজেন্ট ইনপুটের উপর সে ডিপেন্ড করতেছে না, সে প্রিভিয়াস যে ইনপুট গুলা ছিল সেটার উপরে সে আউটপুট দিতেছে না পরের সাইকেলে। জি স্যার। জাস্ট প্রিভিয়াস যেই ইনপুট গুলা ছিল, মানে প্রেজেন্ট মেমোরি নিয়ে সে ডিল করতেছে না, মানে প্রেজেন্টে তো সে জিরো, এটার কোনো ইম্প্যাক্ট আছে এখানে ওর? সে তো না, আগের সাইকেলের এটা ইনপুট তো গুলা নিয়ে ডিল করতেছে, তো এটা এটা তো হচ্ছে। শুধু স্যার ওই মানে ডাব্লুর উপর ডিপেন্ড করে, যদি ডাবল ইয়ে পায় মানে তারপরেই চেঞ্জ হবে, এর আগে তো জেড সেমই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট পরে আমরা আচ্ছা মিলি টাইপের কথা এখন না বলি। মিলি টাইপে হয় কি, মিলি টাইপ দিয়ে এটা করা যায়। মিলি টাইপে হচ্ছে এই দুইটা ইভ্যালুয়েট করে সে এই সাইকেলই 1 করে দিতে পারে, ওইটা জি মিলি স্যার। টাইপ। এই জন্য এটা বলতেছি আমি যে মোড টাইপ, এটা খালি এখন জেনে রাখেন, পরে সুবিধা হবে ডিফারেন্সিয়েট করতে, যে মোড টাইপে কি হইতেছে, T3 T4 এই দুইটা টাইমে হচ্ছে 1 সেন্স করে সে পরবর্তী সাইকেলে চেঞ্জটা আনতেছে, তাই না? জি এতটুকু স্যার। মাথায় রাখেন, খালি এটা মনে রাখেন, পরে সে মিলি টাইপ করার সময় এটা কাজে লাগবে। ওকে স্যার। এরপরে দেখেন পরপর ওয়ান, আবার কি, আবার পরপর ওয়ান পাইছি, জি তাই স্যার, না? এবার আবারও আবার চেঞ্জ করতে হবে আবার স্যার। চেঞ্জ হয়েছে পরের সাইকেলে। জি স্যার। আবারও হচ্ছে T7 T8 আবার পাইছি না পরপর ওয়ান, ওভারল্যাপিং। এখানে কিন্তু ওভারল্যাপিংটাও নিতে হবে, মানে 1 1 পাইছেন, আবার এখানে 1 1 আছে না পরপর, তাহলে আবারও হচ্ছে চেঞ্জ আসছে না, 1 টি জি নাইনে স্যার। গিয়ে 1 হয়েছে। তাইলে আমাদের ওভারল্যাপিংও এখানে কাউন্ট করতে হবে। তো চলেন পরের ইয়াতে কি করছে দেখি। আচ্ছা আমরা যদি স্টেট ডায়াগ্রামটা আঁকি তাইলে হচ্ছে আহ বেশি হাতে ভালো হাতে হবে। করলে ভালো হবে। জি স্যার। হ্যাঁ, তো এটা আপনার হচ্ছে শুরু। তো শুরুতে যে স্টেটটা ধরা হয় সেটাকে বলা হয়, মানে আপনি যে কোনো কিছু ধরতে পারেন, মানে আপনার জিনিসটা শুরু হয়েছে রিসেট অবস্থা, বুঝছেন? এ বিগিনিং। স্টেট ধরতে পারেন, জাস্ট এ স্টেট বলা যেতে পারে, একদম শুরুর স্টেট, এবিসি দিয়ে আমরা করি। তো শুরুতে হচ্ছে এ স্টেট, এবং এই অবস্থায় হচ্ছে আমার জেডটা জিরো, মানে শুরু হয়েছে তখন তো কোনো আমার ইয়া নেই, তাই না? কোন জি স্যার, আউটপুট তো তখন। দেওয়ার কিছু নেই, তো এটা জি হচ্ছে জেড। এই যে স্ল্যাশ দিয়ে লিখতেছি, এটা হচ্ছে জেড বোঝায়, জি স্যার, মানে আবার। আপনার একটা জি স্যার। স্টেটের নাম স্ল্যাশ দিয়ে হচ্ছে এটার আউটপুটটা কি, স্টেটের আউটপুটটা হচ্ছে জিরো, ঠিক আছে? এটার কনভেনশন হচ্ছে এরকম করে লেখা যায় যে এ স্টেট স্ল্যাশ জিরো। তাহলে এখন বলেন তো যে জিরো দিয়ে শুরু, এখন যদি নেক্সট আমরা 1 পাই তাহলে আরেকটা স্টেটে যাব না, একটা জি স্যার। ইন্টারমিডিয়েট স্টেটে? তো জি ওইটা কি ডাব্লিউ সমান 1, তাই না? জি ইনপুট স্যার। ডাব্লিউ ইকুয়াল 1 দিলে আমরা এরপরের স্টেটটা একটা যাবে বি স্যার। স্টেট নাম দিলাম। এখানে কি মানে জিরো ছিল, এরপরে কি হয়েছে, 1 হয়েছে, তাই না? এবারও তাহলে কি, তো স্যার জিরোই থাকবে না হ্যাঁ স্যার? আউটপুটটা জিরো থাকবে না, এখনো তো 1 হবে না, তাই না? কারণ আমাদের তাইলে তো আউটপুটটা, অপরপরটা হ্যাঁ পাওয়া লাগবে স্যার। হ্যাঁ, বাট বি স্টেট আর এ স্টেটের মধ্যে পার্থক্য কি বলেন তো? কে কথা বলতেছে না? নাম কি, ইয়া নাকি ব্রায়ান? জি স্যার। হ্যাঁ বলেন তো, এই দুইটা স্টেটের মধ্যে পার্থক্য কি? একটা দুইটাইতেই তো হচ্ছে আমার আউটপুট জিরো, বাট একটা একটা হচ্ছে পার্থক্য কি? ইনিশিয়াল স্টেট স্যার, মানে এটা স্টার্টিং স্টেট।
হ্যাঁ, এইটার মধ্যে আসলে কোনো মানে কি বলবো, এটার মধ্যে ইনপুট জিরো বসে আছে, বাট এই জি স্টেটে স্যার। যখন আসছে তখন অলরেডি সে জানে যে তার একটা অলরেডি ওয়ান ডাব্লু পাওয়া একটা হয়েছে। ওয়ান আছে স্যার, জি হ্যাঁ, স্যার। সে কিন্তু এটা মনে রাখবে। জি এই স্যার। স্টেটটা সেটা মনে রাখবে যে ডাব্লিউ সমান আমি ওয়ান একটা পাইছি, ওয়ান। ঠিক আছে, যাতে পরবর্তী ডাব্লিউ সমান ওয়ান আরেকটা পায়, তখন আরেকটা স্টেটে যায় এবং ওই সময় জি কি স্যার, হয় আমার চেঞ্জ হয়ে যায় স্যার, জেড সমান, এখানে লিখিয়ে দিই, ওয়ান জেড হয়ে যাবে সমান স্যার। ওয়ান হয়ে যাবে, তাই না? জি স্যার। এখন বলেন তো, আরো তো জেড সমান জিরো তো হইতে পারে, তো এই যে ইনিশিয়াল স্টেটে জেড সমান জিরো থাকলে কই যাবে তিনটা স্টেটের মধ্যে? ইনিশিয়াল জেড জিরো হলে এতেই থাকবে, মানে লুপ এতেই হয়ে যাবে থাকবে স্যার। না? জি স্যার। আচ্ছা, এটা কি সব? বাকি কয়জন আছেন আসলে মিটিং এর মধ্যে? বাকিরা যে কথা বলতেছেন না, বুঝতেছেন কিছু? জি স্যার। ঠিক আছে, একটা স্টেট শুরু হয়েছে, আমি তাও যদি হচ্ছে জিরো জিরোই রাখি, ধরেন জি জিরোর পর আমি জিরো দিলাম, তাইলে তো আমার তো কোনো চেঞ্জ আসার তো কিছু নাই, তাই না? তো এটা তো স্যার। আবার সেই ইনিশিয়াল স্টেটেই বসে আছে। বি এর এ হচ্ছে জন্য। এমন একটা স্টেট যার মধ্যে হচ্ছে ইনপুট জিরো দেওয়া, তাই না? এটাই তো জি স্যার। বোঝায়। জি স্যার। এখন বলেন তো, এর পরেরটা জিরো, প্রত্যেকটা, মানে আচ্ছা লুপ। এখান থেকে দেখেন, প্রত্যেকটা স্টেট থেকে কি দুইটা করে মাথা বাইরা না, ইদার ডাব্লিউ সমান ওয়ান বা ডাব্লিউ সমান জিরো, তাই না? ওয়ান প্রত্যেকটা অথবা থেকে জিরো। পসিবল। তা বি থেকেও কি জিরো হওয়া পসিবল না? জি স্যার, ধরেন তাহলে আপনি ওটা জিরো নিজের কাছেই পাইছেন, থাকবে ওয়ান স্যার। পাইছেন, আবার একটা জিরো পাইলেন, দ্যাট মিনস এটা বি স্টেটে থাকা অবস্থায় জিরো পাইছেন, তখন কি হবে? ওর এখানেই থাকবে স্যার। ও সরি, ব্যাক যাবে স্যার। ব্যাক ব্যাক যাবে স্যার, ব্যাক যাবে যায় নিচে স্যার, ব্যাক আবার সে, যাবে। কারণ হচ্ছে এতে মানে যাবে আবার স্যার। সে রিসেট অবস্থায় চলে গেল, কোনো এতে লাভের লাভ যাবে কিছু স্যার। হয়নি, আবার সে হচ্ছে মানে এখানে আসবে, তাই না? জি স্যার। এটা হচ্ছে আমার ডাব্লিউ সমান জিরো, তাই না? জি স্যার। আচ্ছা, এটা গেল। এখন তো ডাব্লিউ সমান ওয়ান পাইলে তো এখানে আসছে, এখন জি স্যার। এইখানে থাকা অবস্থায় ডাব্লিউ সমান জিরো পাইলে কি হবে? ধরেন এটা আপনি আপ- জিরো ওয়ান ওয়ান পাইছেন, এখন একটা জিরো পাইলেন, এখন কই যাবে? মানে এটাই তো এই, এটা স্যার ওই। আবার রিসেট অবস্থায় চলে যাবে। এটা জি না, স্যার। জি স্যার। ডাব্লিউ সমান জিরো। এটার নাম সুবিধার জন্য এটা রিসেট লিখেও দিন, ঠিক আছে, উপরে। জি এটা স্যার। পরীক্ষার হলে এটা লিখে দিন, কিন্তু ভালো হবে, স্যার রিসেট। এখন তো ওয়ান পাইলে ওটার ভিতরেই হ্যাঁ থাকবে হ্যাঁ, তো স্যার। ওয়ান পাইলে এই যে আবার লুপ হয়ে যাবে এটাই স্যার। হলো লাস্ট অপশন যেটা ছিল, যে লুপ হইতে থাকবে এন্ড ওয়ান হইতে থাকবে, এটাকে আমরা দেখছি না একটু আগে? তো জি এখন তো স্যার। স্লাইডটা যখন পড়ছি, এই যে এখানে বলছিলাম না যে ওভারল্যাপিং ইনক্লুডেড, এই যে ওয়ান ওয়ান পাইছি ওয়ান, আবারও তো একটা ওয়ান আসছে, এই দুইটা টি জি সেভেন স্যার। টি এইট এর ওয়ান দিও তো, এখন টি নাইনেও যদি ওয়ান থাকতো তাহলে আবার কিন্তু এখানে ওয়ান আসতো। লুপ জি হয়ে গেছে স্যার। না এটা? সে জি হাই স্যার, দিতেই ওভারল্যাপ থাকবে তাইলে, হইতেই থাকবে হ্যাঁ। স্যার। হ্যাঁ ততক্ষণ আর একটা জিরো পাবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরতে জি পারছেন এটা? ঠিক আছে, এই জি জিনিস স্যার। ক্লিয়ার হয়েছে সবার? প্রত্যেকটা থেকে দুইটা করে মাথা বেরোতেছে, কারণ দুইটা করেই তো ইনপুট সম্ভব, তাই না? প্রত্যেকটা স্টেটে ইদার ডাব্লিউ সমান জিরো বা ডাব্লিউ সমান ওয়ান আসবে, তাই না? এন্ড প্রত্যেকটার জন্য হচ্ছে এক একটা করে আউট স্টেট চেঞ্জ হইতেছে। তো এই যে দেখেন, এটা থেকে এখানে গেল, এটাকে বলা হয় কি প্রেজেন্ট স্টেট না? আর এটা কি নেক্সট স্টেট, তাই না? জি একটা ক্লক স্যার। সিগন্যাল পরে ইভালুয়েট করবে সে ডাব্লিউ সমান ওয়ান পাইলে হচ্ছে নেক্সট স্টেট হচ্ছে বি এটার জন্য। তো এই জিনিসটাকে বলা হয় নেক্সট স্টেট, এখান থেকে এখানে আসলে এটা নেক্সট স্টেট। আবার বি স্টেট থেকে যদি জিরো পায়, তাহলে এ তে যাবে, তখন এটা হচ্ছে বি এর জন্য নেক্সট স্টেট ফর ডাব্লিউ সমান জিরো, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে আমরা টেবিল আকারে প্রকাশ করব, যে কোথা থেকে কোথায় যাচ্ছে এবং কোথা থেকে, মানে আমরা এই জিনিসগুলো একটু দেখি। আপনাদের স্লাইডে করে দেওয়া আছে, বাট এই স্টেট ডায়াগ্রামটা কি করা এইভাবেই? আচ্ছা, এইভাবেই করছে, দেখেন এ বি সি দিয়েই করছে, তাই না? আপনাদের সুবিধা হবে তাহলে বুঝতে, তাই না? এটাই কিন্তু করছে, দেখেন আমি এতক্ষণ যেটা করলাম এক সেম কাজটাই করা হয়েছে এখানে। তো এই স্লাইড স্কিপ করি। এখন দেখেন, দুটা পাশাপাশি রাখি, এটা বেটার হবে না? জি স্যার। আচ্ছা, এই আগে দেখা যেতেছে না, ছোট হয়ে গেছে বেশি? এটা কি দেখা দেখা যাচ্ছে যেতেছে? স্যার, এই আর একটু বাম পাশে স্যার, ওইটা ক্লিক করলে maybe এই বক্সটা হয়ে যাবে, ওই উপরের যে তিনটা দাগ, মানে এটা? ওই পাশে আরো। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে থ্যাঙ্কস। এখন ঠিক আছে, বোঝা যেতেছে তো? আর জি হচ্ছে স্যার। এটাও হচ্ছে বড় করি। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটাকে বলা হয় কি আপনাদের, তাইলে আমি কি বলছি যে কোন স্টেপ মুখস্থ করার দরকার নেই। আপনার একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া থাকবে, আপনি শুরুতে কি করবেন, এটাকে বলা হয় স্টেট ডায়াগ্রাম ড্র করা। এই যে জি স্টেট ডায়াগ্রাম, ফার্স্টের কাজ হলো, একদম শুরুর কাজ হলো স্টেট ডায়াগ্রাম। আপনাদের ল্যাবে কি শুরু হয়েছে ভেরিলগ, নাকি শুরু হয় নাই?
না স্যার এখনো শুরু হয় নাই আচ্ছা, ভেরিলগ যেদিন পড়াবে, ও- হয়েছে ভেরিলগে স্যার। পরে। ভেরিলগ শুরু হয়েছে স্যার, কিন্তু স্যার আচ্ছা, এইগুলা শুরু হয়। হ্যাঁ এইগুলা পরে আসবে, বাট তখন দেখবেন যে ল্যাব অ্যাসেসমেন্ট গুলাতেও মানে স্টেট ডায়াগ্রাম ড্র করা ছাড়া কোনো গতি নেই। মানে স্টেট ডায়াগ্রাম ড্র করলে 10-এর মধ্যে 5 পেয়ে যাবেন বা 6ও পাইতে পারেন। তো এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে প্রবলেমটা ধরতে পারতেছেন নাকি। মানে আপনাদের মিড বা ফাইনালে এটা খুব ইম্পর্টেন্ট যে প্রবলেমটা ধরতে পারলেই অনেক মার্ক পাওয়া যায়। পরের গুলো টুকটাক ভুল হইতেই পারে ক্যালকুলেশন, বাট মূল জিনিসটা হচ্ছে যাতে ভুল না হয়। আমাদের কি স্যার এই এটাও দেওয়া লাগবে স্যার, এই যে প্রথমে যে ক্লক সাইকেলটা দেখলাম এখান থেকে কোশ্চেনটা শুরু, নাকি না, এটা জাস্ট আমি বোঝার বলি জন্য? এই যে এই টেবিলটা আছে না, এটা বেসিক্যালি আপনাদের বোঝার সুবিধার জন্য দেওয়া ও হয়েছে। আচ্ছা এটা স্যার। দেওয়া না থাকলেও তো এই স্টেটমেন্ট থেকে আপনি করতে পারবেন না। জি স্যার আপনি মানে র্যান্ডম জিরো জিরো মানে কি, জিরোর পরে ওয়ান আসলে, মানে এটা জি তো স্যার। জাস্ট একটা এক্সাম্পল তাই হ্যাঁ, না, র্যান্ডম জি এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝার সুবিধার জন্য যে জি পরপর স্যার। দুইটা ওয়ান আসলে যাতে পরের সাইকেলে আমি ওয়ান পাই। আবার জি ওভারল্যাপিং এর ক্ষেত্রে প্রশ্নে কিন্তু বলা থাকবে না, প্রশ্নে বলে দেবো ওভারল্যাপিং ওয়ান ইজ অলসো অ্যালাউড। স্যার। বুঝছেন, এইটা জাস্ট আপনাদের যা মানে শুরুর প্রবলেম দেখে এখানে সব স্টেপ বাই স্টেপ বলা। এটা না, এটা থাকে না নর্মালি, হ্যাঁ। আপনাদের বুঝতে এই পারছি। জিনিসটাই খালি দেওয়া থাকবে। তো এটা গেল। আপনি শুরুর কাজ কি, স্টেট ডায়াগ্রাম ড্র করা। দেন হচ্ছে 2 নাম্বার স্টেপ হলো স্টেট টেবিলটা লিখতে হবে। স্টেট টেবিল কি, এই যে আমি একটু আগে বললাম না, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেটে যাইতেছে, বেসিক্যালি জি এই স্যার। জিনিসটাই। এটা আমরা চলেন লাইন বাই মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখি আমার কয়টা স্টেট আছে এখানে। একটা, এখানে দুইটা, তিনটা। তিনটা স্যার। তিনটা, আচ্ছা, ঠিক আছে। কালার, এই তিনটা স্টেট, ঠিক আছে বুঝলাম। এখন তিনটা স্টেট লেখেন, প্রেজেন্ট স্টেট, মানে প্রেজেন্ট অবস্থায় তিনটা স্টেট আছে, এ এ বি সি। তাহলে এখন দেখেন আমার এ স্টেট থেকে কয়টা ইনপুট পাওয়া পসিবল, ইদার ডাব্লিউ সমান 0 অথবা ডাব্লিউ সমান 1, তাই না? জি স্যার। তো নেক্সট স্টেটে ডাব্লিউ সমান 0, ডাব্লিউ সমান 1 এর ক্ষেত্রে দেখেন এখন এ স্টেটে, এ স্টেট যখন প্রেজেন্ট স্টেট, তখন ডাব্লিউ সমান 0 পাইলে কই যাচ্ছিল সে? জাবলুর সমান জিরো পাইলে নিজের কাছেই থাকতেছে মানে। নিজের কাছেই আসছে না, এই যে দেখেন এ লেখছি না, হ্যাঁ, জি স্যার। তাই না? আর যখন ডাব্লিউ সমান 1 পাইছে তখন কার কাছে গেছে, বির নিতে কাছে। যাইতো স্যার। এটা কি বুঝছেন সবাই? এটা একদম ইজি জিনিস, কিন্তু টেবিলটা জাস্ট দেখেন, বোঝা যাইতেছে টেবিলটা কিভাবে করা হয়েছে। আর সাথে সাথে দেখেন এ স্টেটের, এ স্টেট যখন প্রেজেন্ট স্টেট তখন আউটপুট কি ওর, জিরো স্যার। এই যে দেখেন জেড, 0। তা আপনার স্টেট টেবিলে কি কি থাকবে বেসিক্যালি বলেন ও তাইলে। পরেরটা স্যার বি ইকুয়াল টু এতেই না, থাকবে পরেরটা না, স্যার। মানে কি কি থাকে তাইলে, প্রেজেন্ট স্টেট থাকবে, স্যার ও ও, ইনপুট আর নেক্সট স্টেট, প্রেজেন্ট। হ্যাঁ, নেক্সট স্টেট করার সময় আপনার ইনপুট কি কি আছে সেটা মাথায় রাখতে হবে, তাই না? জি স্যার। আর হ্যাঁ, পরে লাস্টে হচ্ছে আউটপুট, কারণ আউটপুট আমরা তো থাকবে। বেসিক্যালি আউটপুটটা নিয়েই ওটাই। ডিল করব, আউটপুটটারই তো আমরা হচ্ছে ডিজাইন করব, তাই না? জি সার্কিট স্যার। বানাইতে তবে আউটপুটের উপর বেস করে। জি স্যার। এখন দেখেন তো পরের লাইন যখন বি হচ্ছে প্রেজেন্ট স্টেট, এগুলা বুঝবেন এখন, এগুলোকে রিপিট ইজি করব, স্যার এটা, লাগবে তাই না না? স্যার। ডাব্লিউ 0 হলে 1 এ যায়, আর 1 পাইলে কার, সি ওয়ান এর কাছে যায়। সিতে যায়, জি স্যার। আর সি এরটাও পারবেন, তাই না? তাহলে জি আমি কিন্তু স্যার। এটা স্কিপ করতেছি, যে একটা দেখাই দিছি। এই এরপরে বাকিগুলো বলা তো হয়, হ্যাঁ, স্টেট টেবিল তো গেল। তো স্টেট টেবিল আপনি এবিসি ধরছেন না, জি স্যার। বাট এবিসি বলে সার্কিটে কোনো রিপ্রেজেন্টেশন করা পসিবল? না আপনি স্যার। সার্কিটে কি ভোল্টেজ নিয়ে কাজ করেন, দ্যাট মিনস 0 ভোল্ট, 5 ভোল্ট। জি জিরো স্যার। ফাইভ ওগুলাতে হচ্ছে আপনার বাইনারি সংখ্যাতে যদি প্রকাশ করেন ওটা বেটার হয় না, মানে জি বাইনারি স্যার। ভ্যালু নিয়ে আসেন। তো হচ্ছে আলটিমেটলি কি করতে হয়, এই স্টেট টেবিল থেকে আমরা চলে যাই হচ্ছে স্টেট অ্যাসাইন্ড টেবিল বানাইতে হয়। স্টেট অ্যাসাইন্ড টেবিল থার্ড স্টেপ হচ্ছে আমাদের স্টেট অ্যাসাইন্ড টেবিল বানানো। আর এটা তো বলছি না, 1-1 ওভারল্যাপিং সিকোয়েন্স তো আছে, এটা তো জি স্যার। প্রবলেম স্টেটমেন্টের ব্যাপার। তো এখন দেখেন এখানে কি করে, স্টেট অ্যাসাইন টেবিলে তেমন কোনো ঝামেলা না। জাস্ট এটা মনে রাখবেন যে এ বি সি আছে না, এগুলারে জাস্ট আমরা বাইনারি হিসেবে প্রকাশ করবো। এখন তিনটা স্টেট আছে, এ বি সি। এই তিনটা স্টেটকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি বাইনারি নাম্বার দিয়ে প্রকাশ করতে চাই, কয় বিট নিতে হবে বলেন তো কেউ? মানে আমাদের কাছে বাইনারি হচ্ছে, কি বলবো, 0 আছে, 1 আছে। তো আমরা ওরে যদি 0 বলে অ্যাসাইন করি, ওরে 1 বলে অ্যাসাইন করলাম, বাট সি তো চারটা পড়ে লাগবে থাকলো, স্যার। চারটা তাই না? বলে মানে টু টু দি পাওয়ার টু স্যার, মানে দুই মানে বিট। 2 বিট, 2 বিট। স্যার। তাহলে এটারে যদি আমরা 0-0 দিয়ে প্রকাশ করি, একে 0-1, সি কে এটা আমরা 1-0 দিয়ে প্রকাশ করতে পারি না? জি স্যার। বুঝছেন সবাই এটা?
আপনার স্টেট যত 2 টু দি পাওয়ার n অতগুলো হচ্ছে কি বলবো মানে ইয়া লাগবে এরকম। মানে সরি, বাইনারি নাম্বার। হ্যাঁ বাইনারি নাম্বার, বাইনারি কত লাগবে সেটা তো বুঝতে হবে যে বাইনারি নাম্বার কত লাগবে, 2 টু দি পাওয়ার 4, তাই না? সরি, 2 টু দি পাওয়ার, এখানে কত, 2। টু স্যার। হ্যাঁ, তো এটা বোঝা গেছে মানে জি স্যার। সাফিসিয়েন্ট তো না, এক বিট দিয়ে যদি আমরা করি তাহলে তো আমার এই এ আর বি স্যার দিয়ে শেষ এই হয়ে গেল। আমাদের এই 7টা পর্যন্ত এটা, সরি 4টা পর্যন্ত এটা দিয়ে হয়ে যাবে, এর বেশি লাগলে হ্যাঁ আবার হ্যাঁ, টু ডি পাওয়ার থ্রি। পর্যন্ত এটা হয়তো, ডি থাকলে হচ্ছে 1 1 দিয়ে প্রকাশ করতাম, বাট জি ই স্যার। আসলে তখন আবার কি করা লাগতো, আটটা তখন নেওয়া আবার লাগবে। হ্যাঁ, তখন আবার টু 8টা নিতে পাওয়ার হতো, থ্রি। তাই না? মানে হচ্ছে 3 বিট নিলেই হইতো, তাই না? যেটা জি হচ্ছে স্যার। 0 0 0 থেকে 1 1 1, 0 থেকে মানে 1 1 1, জি হ্যাঁ, স্যার। 8টা স্টেট সে প্রকাশ করতে পারে এমন সংখ্যা, মানে এমন 3 বিটের তাহলে ইয়া করতে হতো। এটা জি করতে গেলেই বুঝবেন, মানে এটা মুখস্থ করার কিছু আছে, কয় বিট লাগবে স্যার। দেখলেই বোঝা যায়। দেখে বুঝে গেছে। আপনি বুঝতেছেন, বাকিরা বুঝে নাকি সেটা হচ্ছে কুইজ নিলেই বোঝা যাবে। ঠিক আছে, তো এখন নেক্সট স্টেট, দেখেন, এখান থেকে নেক্সট স্টেট গুলো আর একবারে এখান থেকে নাকি পরেরটা থেকে, পরেরটা থেকে। এটা জি স্যার। হ্যাঁ, এটা তো দেখাইতেছি। এটা দেখেন, একটু আগে প্রেজেন্ট স্টেটে এবিসি ছিল না, এখন জি সিম্পলি স্যার। দেখেন এ এর জায়গায় 0 0 আনছি, বি এর জায়গায় 0 1, সি এর জায়গায় 1 0। এতটুকু ক্লিয়ার? এই যে বললাম না মাত্র বাইনারি স্যার আমরা কি স্যার রিপ্রেজেন্টেশন। এটা আর কি চেঞ্জ করতে পারবো আর কি নিজেদের মতো, মানে এ তে 0 1 বা 1 0 হ্যাঁ এরকম করতে দিয়ে? পারেন, হ্যাঁ করতে পারেন, আলাদা আলাদা হইলেই হইলো। এ তে 0 1 দিতে পারেন, বি তে 1 0, সি তে 0 0, ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নেই। মানে এটা কোনো ইয়া নাই যে কোনো অর্ডার মেনটেন করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। জাস্ট আমাদের কনভেনশনের জন্য হচ্ছে আমরা পর পর করি আর কি। তা আপনি করতে পারেন, করে দেখেন মানে কি দেখার আসে। সৌন্দর্য আর কি স্যার। হ্যাঁ, মানে আপনার একটা ট্র্যাক থাকলো কয়টা ইউজ করছেন, জাস্ট এতটুকুই। তো আরেকটা থাকে না, 1 1, এটা তো কারোর অ্যাসাইন করতে পারিনি, সো ওটা হচ্ছে দরকার আমরা নেই। আপাতত ডোন্ট কেয়ার। তো ডোন্ট হুম। কেয়ারের গুলা আপনারা পড়ছেন না, কে ম্যাপে কি ডোন্ট কেয়ারে 1 বা 0 দেওয়া যায় না, তখন হচ্ছে ওই জিনিসটা কাজে আসবে। কে ম্যাপ যখন রিডিউস করবেন, এটা থেকে কে ম্যাপও আসবে, এটা কিন্তু অনেক বড় প্রবলেম এগুলো, এতটুকু দিয়ে শেষ ও না, এটা তো অনেক কিছু করতে হবে এই এই ম্যাথ গুলাতে। আচ্ছা দেখেন, তো প্রেজেন্ট স্টেট একটু আগে বলতেছিলাম যে এবিসি কে আমরা এখন বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করছি, এগুলোকে বলে বাইনারি এনকোডিং। একটু মাথায় রাখেন বাইনারি, কারণ 0 0 0 1 1 0। আচ্ছা, যে কোশ্চেন করছিলেন, হ্যালো, যিনি কোশ্চেন করছিলেন, আপনাদের একটা জিনিস একটু ইয়া করতে হবে, আছে অর্ডারটা মেনটেন করেন, কারণ হচ্ছে কোশ্চেনে বলে দেয় যে ইদার বাইনারি এনকোডিং ইউজ করেন অথবা হচ্ছে গ্রে এনকোডিং। তো গ্রে এনকোডিং ইউজ করলে হচ্ছে 0 0 0 1, পরে হচ্ছে 1 1 করতে হয়। আমি ক্লাসে দেখাইছিলাম না গ্রে এনকোডিংটা কিভাবে আসে, এক বিট এক বিট করে চেঞ্জ হয়ে যায়। গ্রে কোডিং মনে আছে? আপনারা কে এটা তো ম্যাপে কি ভাই 0 0 0 1 1 1 1 0 করেন না? জি স্যার। তো ওইটাই হচ্ছে গ্রে এনকোডিং। 0 1 এর পরে 1 1 আসে, এরপরে ওয়ান ওয়ান ওয়ানটা জিরো আগে আসে, মানে থার্ড রোতে হ্যাঁ ওয়ান হ্যাঁ ওয়ান। হ্যাঁ, ওইটা ক্লাসে দেখাইছিলাম কিন্তু, মানে জি স্যার। এক লাইন থেকে আরেক লাইন আসলে জাস্ট এক বিটের চেঞ্জ হতে হবে, ওইটা হচ্ছে গ্রে এনকোডিং। তো এই যে জি। 0 0 0 1 1 0 দিয়ে আমরা অ্যাসাইন করছি, এটাকে বলে বাইনারি এনকোডিং। তো এটা বললে আপনারা এই অর্ডারটাই মেনটেন করেন। হ্যাঁ, আর গ্রে এনকোডিং এর পরে প্রবলেম আছে। তো এখন দেখেন, এখানে কিছু জিনিস আছে, যেমন Y 2 Y 1 করা হয়েছে, 2 বিট আছে না, 2 বিটকে আমরা স্মল লেটার দিয়ে প্রকাশ করছি, Y 2 Y 1 স্মল লেটার দিয়ে। কনভেনশন হচ্ছে যখন আপনারা এফএসএম এ প্রবলেম করবেন, স্মল লেটার গুলো দিয়ে হচ্ছে আপনারা প্রেজেন্ট স্টেট কে বুঝাবেন, আর ক্যাপিটাল লেটার গুলা বড় ক্যাপিটাল ওয়াই দিয়ে হচ্ছে নেক্সট স্টেট গুলা ইন্ডিকেট করে। হ্যাঁ, এটা আপনারা এটা জাস্ট এই কনভেনশনটা ফলো করেন, নাহলে একটা হচ্ছে কোশ্চেন গুলা যেতে আছে পারে। হ্যাঁ বলেন। স্যার, এটা Y2 Y1 দিয়ে কি কালকে বুঝাচ্ছে স্যার? 7:30টায় আসতে বললেন খালা, কালকে আমার পরীক্ষা আছে। আচ্ছা, Y 2 Y 1 দিয়ে হচ্ছে আপনার এই যে 2টা বিট, আপনি 2 বিট দিয়ে প্রকাশ করতেছেন না এক একটা স্টেটকে, ও আচ্ছা, এটা এটা আর হচ্ছে কি দুইটা সিগন্যালের, দুইটা সিগন্যাল ভ্যালু আর কি। মানে বুঝতে পারছি। আপনার তো আলটিমেটলি এগুলো সব ডিজাইন করতে হবে, তাই না? আপনি তো এখনো হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টে আছে। ও তো আপনার আচ্ছা। Y 2 Y 1 দুইটা ও সিগন্যাল একটা নিয়ে হচ্ছে নেমিং দুইটা নেমিং হ্যাঁ আর কি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেমিং বুঝতে দেওয়া পারছি। হইতেছে, এগুলো হচ্ছে আলটিমেটলি আমরা Y 2 Y 1 দিয়েই যে জি স্যার। 3টা স্টেট পসিবল, এই 3টা স্টেটকে আমাদের প্রকাশ করতে হবে।
ঠিক আছে, এরপরে নেক্সট স্টেটে দেখেন ক্যাপিটাল ওয়াই টু ক্যাপিটাল ওয়াই ওয়ান, ক্যাপিটাল ওয়াই টু ক্যাপিটাল ওয়াই ওয়ান না হয়েছে। জি স্যার। আচ্ছা, এই জিনিসগুলা কিভাবে আসছে বলেন তো, এগুলা কি? এগুলো এ- হচ্ছে স্যার ওই যে এ একটু এর আগের ভ্যালুটাই টেবিলে আর এই কি, যে এ এর এ আর ভ্যালুটা বি আর বি ছিল এর না, ভ্যালুটা। জি তো স্যার। এখানে জাস্ট এ বি সি তে কি ধরছেন এগুলা জাস্ট বসাই দিলেই হবে জি কিন্তু। স্যার। এ আর স্যার বি তে 0001 পারবেন তো? জি স্যার, ওই আগেরটাই আর কি, জাস্ট এখানে ভ্যালু গুলা ইয়ে হ্যাঁ, বাইরে করে। জি হ্যাঁ, স্যার। আর হচ্ছে আরেকটা যেটা বাকি ছিল বললাম যে এটা ওটারও ডোন্ট ডোন্ট কেয়ার। কেয়ার স্যার। আর এখানে জি স্যার। আউটপুটটা অ্যাজ ইউজুয়াল হচ্ছে থার্ড কেসে 1 ছিল। তো এখন দেখেন যে আমাদের স্টেট অ্যাসাইন টেবিল শেষ। এর পরের স্টেপ হচ্ছে আমাদের এই যে কে ম্যাপ করতে হবে। কে ম্যাপে ও কি কি করতে হবে? কে ম্যাপে হচ্ছে বেসিক্যালি আপনাদের আহ এই যে ক্যাপিটাল ওয়াই টু কি করতে হবে দেখেন, ক্যাপিটাল ওয়াই ওয়ান, ক্যাপিটাল ওয়াই টু এবং জেড, এই তিনটার জন্য হচ্ছে এক্সপ্রেশন বের করতে হবে। এরপরে এই তিনটার জন্য সার্কিট আলাদাভাবে বিল্ড করতে হবে, এরপরে আপনার কাজ শেষ হবে। ও এটা কেমনে এটা করে সেটা হচ্ছে আমরা এখন একটু দেখি, চলেন। এখানে দেখেন এই জিনিসটা হচ্ছে স্টেপ বাই স্টেপ করে দেই, তাইলে আপনাদের সুবিধা হবে। কে ম্যাপ সবাই পড়ছেন না সিটির জন্য, মানে আপনাদের কুইজের জন্য কে ম্যাপ পড়ছেন নাকি? জি স্যার। আচ্ছা, এই জায়গা থেকে এখানে আমি কে ম্যাপটা করি, মানে আপনাদের এই টেবিল পর্যন্ত যদি বুঝে দেখেন সবাই, তো ফার্স্ট জেড এর জন্য করি, হ্যাঁ। আমাদের ইনপুট কি কি বলেন তো? এই যে ওয়াই টু আর ওয়াই ওয়ান, সরি, ডাব্লিউ, ওয়াই টু আর ওয়াই ওয়ান, তিনটা ইনপুট আছে কিন্তু। কারণ ইনপুট কেন বলতেছি, কারণ প্রেজেন্ট স্টেট থাকা অবস্থায় আমি যদি ডাব্লিউ সমান 0 পাই, তাইলেই তো আমি হচ্ছে একটা নেক্সট স্টেট পাইতেছি, তাই না? এটা কি বুঝছেন? আপনার প্রেজেন্ট স্টেটও একটা ইনপুট, নেক্সট স্টেট পাইতেছেন কি ডাব্লিউ ভ্যালুর উপর ডিপেন্ড করে হচ্ছে নেক্সট স্টেট পাইতেছি, তাই না? জি স্যার। তা আমাদের বেসিক্যালি হচ্ছে প্রেজেন্ট স্টেট আর একটু হোল্ড করেন, আমাদের ডিসকর্ডে মেসেজ দিতেছে। আচ্ছা, দেখেন আমরা কি করতে পারি, আমি বললাম যে এইটা থেকে আমরা একটা কে ম্যাপ করব। তো ফার্স্টে হচ্ছে জেড, জেড এর জন্য আছেন সবাই? হ্যালো, জি স্যার। জেড এর জন্য কি সার্কিট হবে সেটা ফার্স্টে আমরা দেখি। তো সার্কিট কেমনে বাইর হয়, যে এক্সপ্রেশন বের হইলে তো আমরা সার্কিট পেয়ে যাই না? ধরেন কে জেড ম্যাপটা সমান, করলে পেয়ে যাবে হ্যাঁ, স্যার। কে ম্যাপ করলে তো যেটা আসে ওই অনুযায়ী আমরা গেট ইউজ করে সার্কিট বানাতে পারি। জি আমাদের স্যার। ধরেন জেড এর জন্য আমরা একটা কে ম্যাপ করি, চলেন। জেড এর জন্য আমাদের পসিবল মানে তিনটেই তো আছে এখানে, তো আমরা করি, আপনাদের স্লাইডের সাথে মিলাই করলে বেটার হবে। জি স্যার। আচ্ছা, এ বি সি আমাদের হলো, এগুলো কোথায় গেছে? আচ্ছা, এখন দেখেন আপনাদের আউটপুট যেটা জেড, যে- জেডটা আসলে কার কার উপর ডিপেন্ডেন্ট? জেড কি মানে এগুলার উপর ডিপেন্ডেন্ট নাকি জি স্যার। জাস্ট এটার উপর ডিপেন্ডেন্ট? নেক্সট স্টেটের উপর ডিপেন্ডেন্ট। প্রেজেন্ট স্টেট। না, নেক্সট এর উপর ডিপেন্ডেন্ট না। নেক্সট এর তো এখানে যে কোনো ইয়ে হইতে পারে, এটা কি মানে একটু আগে কি করছি, এ তে হচ্ছে জেড সমান 0, বি তে জেড সমান 0, সি তে জেড সমান 1, এগুলা কি এ বি সি প্রেজেন্ট স্টেট না, এক একটা স্টেটের নাম না খালি? জি স্যার। তো এখানে আউটপুট কি ডাব্লিউ কত এখানে ডাব্লিউ এখানে কত এটার উপর ডিপেন্ড করতেছে, নাকি বি, এ বি সি এই তিনটা ভ্যালুর উপর খালি ডিপেন্ড করতেছে, তাই না? ভ্যালুর উপর আছে। তাই না? আর এই ভ্যালুগুলো হচ্ছে কি প্রেজেন্ট স্টেট। আপনি ও যখন প্রেজেন্টলি সি স্টেটে আছেন তখন হচ্ছে কি আউটপুট জেড সমান 1 দেয় না? ওয়ান। ও আচ্ছা তাই না? স্যার, বুঝতে পারছি এবার। ইনসাইটটা বুঝছেন? তো আপনার বেসিক্যালি এখানে কিসের কিসের উপর ডিপেন্ডেন্ট, ওয়াই ওয়ান আর ওয়াই টু, তাই না? ওয়াইটের উপরে। হ্যাঁ, তো এখানে ওয়াই ওয়ান ওয়াই টু যদি করেন তাইলে আপনাদের কি হবে এখানে,
দুই রকম ভ্যালু হইতে পারে তাই না? জি স্যার। এটা 0 1, এটা হচ্ছে 0 1। ওয়ান। তো এখানে কি কি আছে দেখেন, 0 0 যখন, তখন কি আমার জেড এর ভ্যালু জিরোই স্যার। 0। এরপরে 0 1, তো 0 1, এটাতেও 0। এরপরে 1 0 যখন হয়েছে, দ্যাট মিনস আচ্ছা এখানে উল্টা করে করা তাই না? জি স্যার। 1, এটা 1, আর ওইটা 0। হচ্ছে সরি, এটা হয়ে গেছে, এখানে হচ্ছে ধরা হয়েছে তো উল্টা করে, তো তাহলে আমরা উল্টা কনভেনশন করে। অনুযায়ী করি, হ্যাঁ। জি স্যার। ওটা করতে হবে। ঠিক আছে, আমাদের y2 যদি হয়, সেকেন্ড বিট যদি হয়, তাহলে হচ্ছে 0 1 এর জন্য, তাহলে হচ্ছে y2 0 1, তাহলে এখানে 0 তাই না? আর 1 0 যখন নেয় তখন 1 পাই তাই না? 1 0, এটা তো 1, এটা কি ডি না? ডোন্ট কেয়ার। 1 1 এ, তাইলে এখন এটা সিম্পলিফাই করলে কি পাই বলেন তো? জেড সমান, এটা তো জেড এর জন্য কে ম্যাপ, মাথার মধ্যে জেড লিখতে হয় আর কি, একটা নোটেশন জাস্ট, জি স্যার। এখানে লেখা নাই, সমস্যা নেই। জেড কি হবে বলেন? এটা কে ম্যাপ করলে কি করব? ওই নিচের দুইটা নিয়ে করবো স্যার, ডোন্ট কেয়ার আর ওয়ান। 1 তাই না? জি স্যার। এতটুকু। এখানে আমার আনচেঞ্জড কে আছে? y2, y2। তাহলে কি হবে? y2 না জি খালি? স্যার। আমরা কি এখানে y2 পাইছি? এই যে z সমান y2 আসে, তো এটার মানে কি? z সমান y2 বলতে আউটপুটে তাহলে y2 সিগন্যালটা ডিরেক্ট কানেক্ট করে দিলেই হয়ে যায় না? হুম। তাই না? কোনো গেট টেট নাই মাঝখানে, বুঝছেন? জি স্যার, আমরা এই যে যখন ডিজাইন করব তখন দেখবো, সমস্যা নেই, এটা কনফিউশন লাগে। এখন বাকি। দেখেন, আচ্ছা এই পর্যন্ত তো বুঝছেন তাই না, এক্সপ্রেশন পাইছেন, কিভাবে ডিজাইনে আমরা বসাবো সেটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। জি স্যার। ওটা এরপরে কি, বের করতে ক্যাপিটাল হবে। y1 আছে না, ক্যাপিটাল y1 ক্যাপিটাল y2, এগুলোর জন্য তো কে ম্যাপ করতে হবে, তো এই জিনিসগুলা কার কার উপর ডিপেন্ডেন্ট? এই দুইটা ভ্যালু প্লাস উপরের মাথার মধ্যে বসে রয়েছে অলরেডি w0 জি স্যার। w1, তিনটা ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট না? জি স্যার। তাইলে কিন্তু এখন তিনটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হবে। তো আপনাদের স্লাইডে কি করছে ওই অনুযায়ী করি। কোন দিকে হচ্ছে ইয়ে নিচে, আচ্ছা নিচে, উপরে y2 y1 রাখছে। আচ্ছা কে ম্যাপ যে যে কোনো ভাবে করা যায় এটা তো জানেন, আপনি যে চাইলে উপরে w নিচে y2 y1 নিয়ে করতে পারেন, এটা সবার ক্লিয়ার না? সেমই আসবে স্যার। হ্যাঁ সেমই তো আসবে, বাট এটা ক্লিয়ার তো সবার, মানে আমি যে এইভাবে করতেছি নট নেসেসারিলি এটাই করা লাগবে, আপনাদের স্লাইডের সাথে মিল রাখার জন্য হচ্ছে এইভাবে করতেছি। আপনি চাইলে এখানে y1 এখানে y2 এখানে w করতে পারেন, আউটপুট কিন্তু সেম আসবে। কি হবে এখানে, এগুলা 0 0 0 1 এর পরে এরপর ওয়ান 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 1 ওয়ান 1 না? ওয়ান। এই যে 1 1 1 0, এই জিনিসটাকে গ্রেপ এনকোডিং বলা হয়, ক্লাসে দেখাইছিলাম যে। জি স্যার, মনে কারণ আছে। এখান থেকে এখানে গেলে কয়টা বিটে চেঞ্জ হয়েছে, জি স্যার। এই এই বিটটা খালি চেঞ্জ হচ্ছে না 0 থেকে 1, আবার এখান থেকে এখানে আসলে কয়টা বিট চেঞ্জ হয়েছে? একটা। ওয়ান। হ্যাঁ ডান দিকের বিটটা তো 1 1, জাস্ট লেফট সাইডের বিটটা 0 থেকে 1, আর এখান থেকে এখানে আসলো জাস্ট লেফট সাইডের বিটটা আনচেঞ্জ, রাইট সাইডের বিটটা চেঞ্জ হয়েছে, তো এটাকে বলা হয় হচ্ছে আপনার গ্রে এনকোডিং, জাস্ট একটা করে বিট চেঞ্জ হয় পরবর্তীতে। আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দেন, গ্রে এনকোডিং অনেকবার বলছি। এখন বলেন, এখন হইলো আমাদের y1 যদি করি তাহলে কি হবে? y1 কি এখানে বলেন তো, ও, এই যে এই ডান দিকের যে ইয়াটা, এটাকে কিভাবে ইয়ে করি? y1 বেসিক্যালি কি, এই যে এটা এই স্যার। পুরাটুকু না? জি স্যার। অলসো এই যে এই পুরাটুকু, জি 8টা ভ্যালু আছে কিন্তু y1 এর, মাথায় রেখেন। এটা ক্লিয়ার, ক্লিয়ার তো এটা আপনার? জি ভিডিও স্যার। রেকর্ডিং তো দিয়ে দিব, তো আমি জাস্ট এটা একবার দেখা যেতেছি। y1 কিন্তু যে রাইট সাইডের বিট যেগুলা, এগুলা নিয়ে আমাদের হচ্ছে ডিজাইন করতে হবে, তো আমাদের বেসিক্যালি y1 এ 8টা ভ্যালু আছে ফর 3 ভ্যারিয়েবলস, যেটা হচ্ছে স্মল y1 y2 আর z। তো আমরা এখন এখানে ভ্যালু বসাবো, বলেন তো y1 এর জন্য ভ্যালুগুলো যদি বসাই, তো আমার এখানে কি কি আছে? 0 0 0, এই জিরো জিনিসগুলো জিরো। বুঝছেন, এখান থেকে জাস্ট এখানে ভ্যালুগুলো বসায় কে ম্যাপ করতেছি। তো এই যে জি স্যার। y2 y1 0 0, আর যে w0, তাহলে কি 0 আছে না এখানে? ভালো মতো দেখেন, এখানে 0 0 y2 y1,
জি আবার স্যার। ডাব্লিউ সমান জিরোর জন্য y1 কত? জিরো। এই ভ্যালুটা না, এটা না স্পেসিফিক্যালি? তো এখানে কি লিখবো? জিরো। জিরো। এরপরে বলেন 0 0 1, এখন কি w1 y1 এর ভ্যালু কত? ওয়ান। 1 না, এই যে এটা না, জি তাহলে আমরা স্যার। 1 লিখলাম 0 0 1 এর জন্য। এখন দেখেন 0 1 0 জন্য কি আছে? 0 1 0 জিরো জন্য ওয়ান জিরো, জিরো। তাই না? 0 1 0 জিরোই আছে স্যার। জিরো আছে। এরপরে দেখেন 0 1 1, 0 1, এই যে 1, এটা কি? জিরো। 0 1 0 1 1, জিরো স্যার। জিরো। 1 0 0, 1 0 0 1 0 0। কোনটা হবে? এটা স্যার না? জিরো স্যার। তাহলে এখানে 1 0 0 0 দিলাম। স্যার এরপরে কি আছে? 1 0 1, জিরো এটা ওয়ান কি? এর জন্য 1 0 1 এর জন্য জিরোই আছে স্যার। হ্যাঁ, তাহলে 1 0 1 এর জন্য জিরোই আছে। এরপরে আর দুইটা ভ্যালু আছে আমাদের। ডোন্ট কেয়ার আছে স্যার। হ্যাঁ, বাকি দুইটা ডি। এটা তো বুঝে দুইটা ঘর ফাঁকা, তাই না? জি স্যার। এখন দেখেন। একটু ইন্টারেস্টিং গেম অ্যাপ স্যার। হ্যাঁ, এখন দেখেন এখানে কি কি করলে আমাদের মিনিমাইজড হবে জিনিসটা বলেন তো। আমার স্যার ওই এখানে যে ওয়ান একলা বসে রয়েছে। আমার ডি এর ভ্যালু যদি আমি ওয়ানও নিই, এর কি আমরা কোনোভাবে মানে সেভ দিতে পারবো বড় চেইন করে? না স্যার। কোনোভাবেই তো পসিবল না, তাই না? তো ওরে আমি জিরো নিই আর ওয়ান নিই, যা ইচ্ছা তাই করি, কোনো আসে যায় না তো, তাই না? না স্যার তো পেয়ার হবে ডাইরেক্ট না। হচ্ছে, হ্যাঁ, তো ডি রে আমরা ইগনোরই করি। ডি রে 1 0 যাই দিই, হচ্ছে এসওপি করলে আপনার পিওএস করতে চাইলে করতে পারেন, আমি এসওপি দিয়ে করতেছি। এসওপিটা হচ্ছে আমার জন্য কনভেনশনাল। তো এখানে কি হবে বলেন তো? কে ম্যাপ, আপনাদের কুইজ আছে, আপনাদের এটা পারা উচিত। কে ম্যাপ করলে কি হবে বলেন না? জি স্যার। এদিকে হচ্ছে ডাব্লিউর ভ্যালু, এদিকে y2 y1 গেছে। এই জিনিস না পারলে কিন্তু কুইজে মারা খাবেন। কুইজের কোশ্চেন কিন্তু এই টাইপই দিচ্ছে। কুইজেও কিন্তু আপনাদের টেবিল দেওয়া আছে, টেবিল থেকে কে ম্যাপ নিয়ে কে ম্যাপ থেকে এক্সপ্রেশন বাই করতে হবে, দেন হচ্ছে আপনাদের ডিজাইন করতে ডিজাইনিং। হবে। হ্যাঁ, এন্ড এরকমই গেট দিছে। ডিভ ল্যাচ এগুলো দিয়ে স্যার। ল্যাচ দেয়নি, ল্যাচ পর্যন্ত যায়নি। এটার জন্য হচ্ছে জাস্ট গেট টেট। বাট গেটের ক্ষেত্রে আপনাদের পড়াইছে না ট্রান্সমিশন গেট, পাস ট্রানজিস্টর, জি স্যার। জি ওগুলা স্যার। দিয়ে যে কোনো কাস্টম এক্সপ্রেশন ডিজাইন করতে পারবেন না? আপনার যদি জি বলি এ স্যার প্লাস বিসি, ল্যাবেও তো করলাম স্যার। হ্যাঁ, তো ট্রান্সমিশন গেট ইউজ করে তো আমি ক্লাসে দেখাইছি আপনাদের। এক্স তো অর গেট, এক্স সিমস নর ইউজ গেট। করবো না? জি স্যার। না, সিমস দিয়ে আমি দিইনি, আমি এর দিছি ট্রান্সমিশন গেট দিয়ে করতে হবে এরকম কিছু। কোশ্চেন তো বইলেই দিলাম, ফাঁস করে দিলাম। ট্রান্সমিশন গেট ভালো মতো পড়েছি ক্লাসে, কিন্তু ট্রান্সমিশন গেট দিয়ে 4 to 1 মার্কস ডিজাইন করাইছি। এনমস পাস ট্রানজিস্টর দিয়ে 4 to 1 মার্কস করাইছি, তাই না? জি স্যার। ওই টাইপের প্রবলেমই আর কি। আচ্ছা বলেন, এটা কে ম্যাপ করলে কি হবে? সরি, এসওপি করলে এটা থেকে। এটা এটা একটু মনে আসতেছে না স্যার। এখানে কি এই পার্টিকুলার জাস্ট এই জায়গাটার জন্য y2 y1 কি 0 0 না? 0 0। জি বাট স্যার। এসওপির ক্ষেত্রে জিরোর সময় সবসময় বার ইউজ করতে হয়, মনে আছে না? y2 বার, y1 ওয়াই বার। ওয়ান বার। আর আর এখানে y এর ভ্যালু, ডাব্লিউ ডাব্লিউ ভ্যালু তো 1। ওয়ান। ডাব্লিউ এর ওয়ান। ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউর মতোই থাকবে। ও ও মনে পড়ছে স্যার। ঠিক আছে, আপনাদের দেখেন তো এটাই করছে। এই যে দেখেন y1 দেখা গেছে, দেখা যাইতেছে আপনাদের বার গুলা উপরে সরে গেছে, বুঝছেন? w y1 বার, y2 বার। ক্লিয়ার এটা? এটা তো ক্লিয়ার, এটা বুঝছেন তো? জি স্যার। আচ্ছা, এটা যদি বোঝেন, আমি তো y1 করে দিলাম, y2 কে দেখাইতে হবে এখান থেকে y2 বক্স সাইনে করা। পারবেন না y2 করতে? কোনটা স্যার এই পাশেরটা? পাশেরটা না, এই যে আমরা ক্যাপিটাল y1 এর জন্য করলাম না, জি স্যার এখন এটা। ক্যাপিটাল y2 এর জন্য কি করতে পারবো আমরা দিলে? একটু কইরা দিলে ভালো হইতো, মনে থাকবে পরের দিনের জন্য। আচ্ছা ঠিক আছে, করে দিই। আপনাদের সময় তো, আচ্ছা আপনাদের একটা রিজার্ভ ও ডে আছে। আচ্ছা এটা স্যার একই তো, এবার জাস্ট প্রথম দিকের ভ্যালু গুলা ধরবো স্যার, লাস্টের দিকের ভ্যালুটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যে বলছেন তার জন্য করে দিচ্ছি, সমস্যা নেই।
আপনারা যে ক্লাস করতেছেন, ক্লাসে আছেন, এটাই অনেক বেশি। অনলাইন ক্লাসে তো মানুষ থাকেই না। অনেক সিরিয়াস তো স্যার এবার। যারা সিরিয়াস থাকবে তারাই ভালো গ্রেড পাবে, ক্লাসের শুরুর দিনই বলে দিচ্ছি আমি। জি স্যার। আরেকজন কে বললেন ওই যে, আরেকবার দেখাইতে? স্যার শিহাব। আবু আবু হুরায়রা। হুরায়রা। জি স্যার। এগুলো কিন্তু আপনাদের ক্লাস পারফরমেন্সের মধ্যে ইনক্লুডেড। ক্লাসে কে মনোযোগ দিতেছে কি দিতেছে না, আপনারা চাইলে হচ্ছে, যদি পরিচিত কেউ থাকে গতবার 251-এর সেকশন 1-এর, কাউকে জিজ্ঞেস করে দেখেন আমি কিভাবে মার্কিং করছি। ক্লাসে যারা মনোযোগ দিত, রেসপন্ড করতো, ওনারা কিন্তু সবাই হচ্ছে 4 পাইছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখেন যে ক্লাস পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, জি স্যার, আমার কথা স্যার মনে রাখেন স্যার। রাখছি। দুইজনের নাম আছে আমার কাছে, সমস্যা নেই। রায়ান আর আবু হুরায়রা, ঠিক আছে। বলেন, এখন এখান থেকে এখানে যদি ট্রান্সফার করি ভ্যালু, ক্যাপিটাল ওয়াই টু, তাই না? আমরা এখন ক্যাপিটাল ওয়াই টু, এই যে এইটা না, ক্যাপিটাল ওয়াই টু। বলেন, আবু হ্যাঁ হুরায়রা স্যার। বলেন, আপনি যেহেতু বলছেন আপনাকে দিয়েই বলা এগুলা। এখন দেখেন আপনি এখানে বুঝা যান কি করতে হবে। তিনটা ভ্যালু আমার এখন, না তিনটা ভ্যারিয়েবলের উপরে হচ্ছে আমার ওয়াই টুর ভ্যালু ডিপেন্ড করবে না? জি স্যার। হ্যাঁ স্মল স্যার। ওয়াই টু, স্মল ওয়াই 1, আবার অলসো হচ্ছে ডাব্লিউর ভ্যালু। বলেন এখন যে 0 0 0 যখন আছে, এই প্রথম ঘরটা কোনটা? জি স্যার। জিরো হ্যাঁ, জিরো জিরো। জিরো জিরো। তাইলে এই যে জিরো এটা না, এটা হবে। এটা জি না? স্যার। জি ঠিক স্যার। আছে, আচ্ছা জিরো বসাইলাম। 0 0 1 কোনটা? এইটা জিরো 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 স্যার, ওয়ান ডাব্লিউ ওইটা, হ্যাঁ স্যার, এটা না? ওই জিরো। জিরোই হবে হ্যাঁ। স্যার। তাহলে কি হবে? জিরোই, 0 0 1। এখন বলেন তো 0 1 0 কি? 0 1 0, তাই না? এটাও জিরোই স্যার। হ্যাঁ, এটাও জিরো, জিরো। 0 1 0-র জন্য এটা জিরো। 0 1 1-এর জন্য কি? বলেন, ওয়ান। এই যে এটা না, 1। জি স্যার, ওয়ান। হ্যাঁ। তো আমরা 1 বসাই দিলাম। এখন দেখেন 1 0 0-র জন্য কি আছে? 1 0 0। 1 0 0 স্যার, জিরো। আচ্ছা, আপনারা এটা কি বুঝতেছেন যে এই যে এখান থেকে এখানে ভ্যালু লিখতেছি, এই জি জিনিসটা স্যার। যে জাস্ট পিওরলি আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে? মানে আপনি কত ফাস্ট করতে পারেন এটা কিন্তু শুরুর দিকে টাইম লাগবে। জাস্ট নিজের একটু বাসায় প্র্যাকটিস করেন, স্লাইড আপলোড করে দিব। এটা কিন্তু অনেক সময় ভুল হয় যে এটা থেকে এটা এবার ওই করতে গিয়ে দেখা যায় যে ওয়ান চোখে, জিরো উল্টায় ফেলতেছে। জি স্যার, চোখেই মুখস্থ হয়ে গেছে এখন, বা দুই হ্যাঁ তিনবার। হ্যাঁ, এটা দুই একবার করলেই মানে আর ঝামেলা হবে না আপনার। এরপরে বলেন, 1 0 1-এ কি অবস্থায় আছে আমার? ওয়ান ওয়ান। জিরো ওয়ান ওয়ান তাই না? দিলাম। আর বাকি দুইটা হচ্ছে আমার কি ডোন্ট কেয়ার রয়ে গেছে, তাই না? ডোন্ট কেয়ার। বাকি হ্যাঁ। দুইটা পড়ে রয়েছে, বাকি দুইটা ডোন্ট কেয়ারই থাকলো। আচ্ছা, এখন দেখেন ওয়ান। আমাদের কয়টা ওয়ান আছে এখানে আসলে ওয়াই 2 তে? আহ একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ ঠিক আছে, দুইটা ডোন্ট কেয়ার, দুইটা ওয়ান আমরা বসাইছি। প্লেসমেন্ট ঠিক আছে তো? ভুল ভাল না করলে, হ্যাঁ ঠিক আছে, প্লেসমেন্ট ঠিক আছে আমাদের। এখন দেখেন তো এটাকে মিনিমাইজ করলে আমরা কি করতে পারি মিনিমাইজিং করার জন্য? বলেন তো। এই একা বসে রয়েছে, এই একা বসে রয়েছে, বাট একা একা রাখলে কি? আচ্ছা আমার সাথে এই জিনিসটা বলেন তো, আমি যদি ওর এই যে একা একা বসাই, ধরেন একা, আমি ডোন্ট কেয়ারে কিছুই দিই নেই, জিরো আছে, একা একা বসাইলে এটার এক্সপ্রেশন কি হইতো? বলেন। স্যার, ফায়াজ বলেন এক টার্ম, আবু হুরায়রা আরেকটা টার্ম, বলেন বলেন কি হবে এটার জন্য টার্ম? আপনাদের কুইজের জন্য প্র্যাকটিস হয়ে যাবে, বলেন এটা কি? এই এটা টার্মের আমি জন্য আমরা বলি তাহলে, এসওপি। ওয়াই হ্যাঁ নট। বলেন। ওয়াই নট বলে তো ওয়াই কিছু নাই। বার। ওয়াই বার। ওয়াই, কোন ওয়াই 1 না ওয়াই 1 ওয়াই টু বার। ওয়াই ওয়াই টু টু বার। বার। ওয়াই 2 বার না? হ্যাঁ, এরপরে ওয়াই ওয়ান। এন, ওয়াই ওয়াই ওয়ান ওয়ান। বার। ওয়াই 1 না, ওয়াই ওয়ান, বার অনলি নাই। ওয়াই ওয়ান। আর এই আর যে ডাব্লিউ। ডাব্লিউ। ওয়ান, খালি ডাব্লিউ তাই না? হ্যাঁ, প্লাস। প্লাস এরপরে এটার জন্য এটা কি? ওয়াই টু। ওয়াই 2। ওয়াই এরপরে ওয়ান বার। ওয়াই 1 বার এন্ড আর ডাব্লিউ। ডাব্লিউ। বোঝা গেছে এটা? তো এখানে দেখেন আমাদের তিনটা করে টার্ম এন্ড করে পরে অর করতেছি। বাট আমরা যদি এখন দেখেন যে এই ডি রে যদি আমরা খালি ওয়ান নিয়ে নিই, এই ডি রে যদি আমরা খালি ওয়ান করি, এখন আমাদের কি কি সুবিধা হবে দেখেন, অনেক বড় রকম সুবিধা হবে। এখানে কি হয় ডি, আমরা কি বলছিলাম, তিনটা কি নেওয়া যায় একসাথে এক গ্রুপে? না স্যার, দুইটা, দুইটা চারটা, দুইটা নেওয়া যাবে। আটটা, মানে 2 টু দি পাওয়ার n কাউন্ট এন এভাবে নিতে কাউন্ট। হয় তাই না?
ইদার আপনি দুইটা নিতে পারেন, বা এখানে আরেকটা ওয়ান থাকলে চারটা নিতে পারতেন, বা আটটা নিতে পারতেন। মানে টু টু দি পাওয়ার এন আকারে নিতে হয়। এন সমান হচ্ছে কি 1 2 3 4, তাই না? বুঝছেন তো? এটা তো আপনাদের বেসিক যেটা পড়ে আসছে না ডিএলডি তে। জি স্যার। এই যে এই পোর্শনটা নিলে এটার জন্য এসওপি কি হবে দেখেন তো, এতটুকুর জন্য বলেন। এটাই তো হবে স্যার, মানে W y1। এই যে এই দুই ইয়া নিলাম, এখন ডি জি সমান স্যার, 1 ওয়াই করে ওয়ান আর ডাব্লিউ। ডাব্লিউ এন্ড এখানে y1। আনচেঞ্জড ওয়াই কে ওয়ান। আছে ওয়াই 1, তাই না? জি স্যার। আনচেঞ্জড হচ্ছে ওয়াই 1, তাহলে খালি ওয়াই 1 হবে প্লাস। প্লাস এই যে আবার এই দুইটা ওয়াই W y2 নিতে স্যার। পারি, হ্যাঁ, ডাব্লিউ ওয়াই ডাব্লিউ ইন্টু ওয়াই y2। 2, তাই না? টু। তো এখানে আমার সুবিধা কি হলো, টার্ন কমে গেছে না, মানে আমার গেট কম লাগতেছে না। জি স্যার। আপনাদের বাজার আছে 2 ইনপুট গেট যদি ইউজ করেন, ঠিক আছে? তা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে 2 ইনপুট গেট দুইবার ইউজ করতে হবে, প্রথমে এই দুইটা এন্ড করে আবার ওটার সাথে এইটা এন্ড করতে হবে। বাট এই টার্মটা ইমপ্লিমেন্ট করতে হলে এখানে জাস্ট একটা ইউজ করলে হবে না গেট, মানে এটা জি বুঝছেন, স্যার। গেট সংখ্যা কম লাগতেছে তো আমার, তাই না? তো এইটাই হচ্ছে সুবিধা যে আমরা ডি হচ্ছে কেন ডোন্ট কেয়ার হচ্ছে 0 বা 1 করে নিই। আচ্ছা দেখেন এখানে কি করছে, এই যে এইটাই দেখেন, ইউজিং ডোন্ট কেয়ার, এটাই পাইছি না আমরা। জি স্যার। ডাব্লিউ কমন নিলে ওই ওয়াই 1 এক্সপ্রেশনটা। প্লাস ওয়াই 2। এখন দেখেন তো আমার কাছে সব আছে না, জেড সমান ওয়াই 2 আছে, ওয়াই 1 সমান এটা আছে, ওয়াই 2 এর এক্সপ্রেশনও আছে। জি এখন স্যার। চলেন তো হচ্ছে আমরা এটা ডিজাইন করতে পারি নাকি দেখি। এটা ওর একটা এন্ড আছে, এখন দুইটা আমরা ওর। ডিজাইন করব এবং এটার মধ্যে ফ্লিপ ফ্লপ কিভাবে আসবে সেটাও দেখব। চলেন এখন হচ্ছে প্রথমে তিনটা এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করি, হ্যাঁ। জি স্যার। ফার্স্টে দেখেন ওয়াই 1 আছে, তাই না? এইটা তো ডিরেক্ট কানেক্ট হবে, এটা পরে দেখাই দিচ্ছি কি ডিরেক্ট কানেক্ট হয় সব। ফার্স্টে y1 পাই স্যার। তিনটা ওয়াই 1 তো এন্ড আকারে আছে স্যার। হ্যাঁ, বুঝি নেই। স্যার এন্ড আকারে আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনাদের এটা কি করছে? হ্যাঁ, এই যে এই জিনিসটাও করে রাখছে আপনাদের, ঠিক আছে। তা আমরা কি তিনটা এক্সপ্রেশন পাইছি না, ওয়াই 1 আর ওয়াই 2, ক্যাপিটাল ওয়াই 1 ক্যাপিটাল ওয়াই 2 হচ্ছে আগে করবো, হ্যাঁ। জি স্যার। স্যার তো বাকিগুলো ক্যাপিটাল, স্যার পরের দিন করলে হয় না স্যার, মাথায় আর ঢুকতেছে না। না এটা শেষ আপনাদের করাবো। ক্লাস 10:30 পর্যন্ত। শোনেন, আপনার না ঢুকলেও যতটুকু ঢুকে থাকেন ক্লাসে, এটা তো রেকর্ডিং দিব এই ক্লাসে, রেকর্ড তো হইতেছেই, আপনি চাইলে তো পরেও দেখতে পারবেন। আপনাদের কিন্তু ক্লাসের কাউন্ট কম তো, শেষ হবে না সিলেবাস, বুঝছেন? এতটুকু বুঝছেন না, ওয়াই 1 ওয়াই 2 আনা? জি স্যার। এতটুকু বুঝলে তো এরপরে তো আর কোনো ঝামেলাই নাই। আপনি এইটা ইমপ্লিমেন্ট করতে কি করা লাগে, ওয়াই 1 তিনটা এন্ড করে দিলেই হয় না আমার? একটা বড় ওয়াই 1 চাই, তো আমার হচ্ছে বেসিক্যালি হচ্ছে আহ এন্ড গেট যদি ইউজ করেন, যদি এখানে দেখেন 3 ইনপুট এন্ড গেট আছে আপনার, কথার কথা, তাইলে কি ওয়াই 2 বার ওয়াই 2 বার ওয়াই 1 বার বার আর ডাব্লিউ। ডাব্লিউ, এটা এসে এখানে লাগবে, এটা ওয়াই 1 পেয়ে গেলাম না? হ্যাঁ স্যার। এরপরে দেখেন ওয়াই 2 করতে কি করতে হবে, ডাব্লিউ ইন্টু ওয়াই 1 প্লাস ওয়াই 2, তাই না? তো জি আপনার স্যার। কি করব যে দুইটা এন্ড করে জাস্ট, সরি দুইটা অর করে একটা এন্ড করে দিলেই হবে। তো জি স্যার। করেন। সেই তিনটা একসাথে দিয়ে দিব স্যার, নাকি এটা শর্টকাটের জন্য করছেন? হুম, স্যার এটা কি তিনটা একসাথে দেওয়া যায় এভাবে স্যার? আপনি দিতে পারেন, মানে আপনার তো যখন ইউজ করবেন রিয়েল লাইফে তখন আপনি কিন্তু 3 ইনপুট এন্ড গেটও কিনতে পাওয়া যায়। জি স্যার। দেখেন 3 ইনপুট 4 ইনপুটও আছে, 2 ইনপুটও আছে, তো আপনার যদি মন চায় আপনি দুইটা 2 ইনপুট এন্ড গেট ইউজ করে আনবেন, ওটা করতে পারেন। ও বাট তাহলে তো আপনার ওকে। কনসেপচুয়ালি তো আপনি ঠিক আছে, তাই না? সহজ। তিনটা তো এন্ড হবে, তাই না? কষ্ট এখানে, কম স্যার এটা। হ্যাঁ হ্যাঁ। তো এটা তো কোনো সমস্যা নেই, এটা কোনো ভুল কিছু না। এখানে দেখেন ওয়াই 2 ওয়াই 1 হচ্ছে অর হয়ে এন্ড হচ্ছে কার সাথে, ডাব্লিউর সাথে হইতেছিল, এটা কি ক্যাপিটাল ওয়াই 2। তো হুম, জি স্যার। এই জিনিসগুলো হচ্ছে কি নেক্সট স্টেট, তাই না? জি স্যার। ওয়াই 1 আর ওয়াই 2, এখন কি করতে হবে যে নেক্সট, মানে এটা তো নেক্সট স্টেট হয়ে রয়েছে, তাই না? ধরেন ওয়াই 1 হচ্ছে আমার বি স্টেট আছে এখন, হ্যাঁ।
স্টেট চেঞ্জ হয়ে y1 এখন বি স্টেট আছে। এখন নেক্সট পজিটিভ হাফ সাইক মানে সরি কি বলছি, নেক্সট পজিটিভ ক্লকে যে যদি আমার এখন W0 হয় বা W1 হয়, তাহলে আমার আবার স্টেট চেঞ্জ হয়ে যাবে না, স্যার তাই বুঝি না? নাই, আবার একটু বলবেন স্যার। ধরেন এই যে y1 আর y2 তো একটা এখন একটা প্রেজেন্ট একটা স্টেট আছে, তাই না? স্যার তাই না, কিছু একটা স্টেট তো হোল্ড করতেছে। ধরেন y1 এ আছে হচ্ছে বি স্টেট আছে, হ্যাঁ, জি কথার স্যার কথা বি স্টেট। এখন আমরা ডাব্লিউর ভ্যালু চেকিংটা কখন করতেছি? পজিটিভ রাইজিং এজে না? আপনাদের শুরুর প্রবলেম স্টেটমেন্টটা দেখেন, এই যে দেখেন, বলা ছিল তো, এই যে দেখেন আপনাদের প্রবলেম স্টেটমেন্টে কিন্তু বলা আছে পজিটিভ এজ অফ ক্লক সিগন্যাল যখন পাই তখন হচ্ছে এই চেঞ্জ গুলো আমরা দেখি যে ডাব্লিউ সমান 0 নাকি ডাব্লিউ সমান 1। এই যে ডিটেকশন গুলো হইতেছে না, জি স্যার এই ডিটেকশন গুলো কিন্তু সবই হচ্ছে রাইজিং এজ এর সময় ডিটেকশন হইতেছে। ঠিক আচ্ছা। আছে, ক্লিয়ার এটা? যখন রাইট। একটা করে রাইজিং এজ পাচ্ছে ক্লক, তখন হচ্ছে W0 নাকি W1 সেটা হলো ডিটেক্ট হইতেছে। ও আচ্ছা, তো এই বুঝছেন বি মানে? স্টেটটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক্যালি আপনার তো র্যান্ডম কিছু ডাটা আসতেছে, তাই না? বাট জি স্যার কখন কি আসতেছে ওই জিনিসটা মানে কখন আপনি সেন্স করবেন, কতক্ষণ পর পর সেন্স করবেন? আপনার একটা ক্লক থাকে না? জি স্যার এটা একে দেখাই দিই, একটা ক্লক তো থাকে, তাই না? এরকম একটা ক্লক তো থাকে। ধরেন এটা আপনার ক্লক সিগন্যাল, তো রাইজিং এজ কি এগুলো না? জি স্যার তো আপনার যদি ডাব্লিউর ভ্যালু যদি এরকম থাকে, এরকম থাকে, তো এটা টি নট, জিনিসটা বুঝেন। T1, ওই যে শুরুর প্রবলেমে দেওয়া ছিল না T0 T1 T2 জি T3 স্যার বিভিন্ন টাইম স্কেলের সময় বা টাইম ইন্টারভালে, T0 T1 T2 T3, ঠিক আছে? এই জিনিসটাই কিন্তু এই যে এই রাইজিং এজ এর টাইম গুলো আসলে। তো এখন বলেন তো এই অবস্থায় কি আছে T0 এ? এটা তো আপনার ডাব্লিউ, জি আর স্যার এটা হলো আপনার কি, ক্লক। ও, তো এই অবস্থায় যা আছে এই এটা এই এটা ভ্যালুটাই সে নিবে, কন্টেন্ট এটাই বলে। বলা হয়েছে, হ্যাঁ। তো আচ্ছা এখানে আচ্ছা। 1 রে সে নিয়ে রাখছে, এরপরে আরেকটা রাইজিং এজ আসছে আবার সে 1 রে নিছে, আরেকটা রাইজিং এজ আসলো T2 তে তখন সে 0 রে নিল, বুঝে নিচ্ছি। আরেকটা রাইজিং এজ আসছে সে 1 রে দেখছে 1 রে নিবে। তো এই অনেক জিনিসটাকে আসলে ফ্লিপ ফ্লপের কাজ না, আসলে এটা একটা ফ্লিপ কিউ থাকে, কিউ বার থাকে, তাই না? স্যার। আরেকটা ফ্লিপ ফ্লপ আঁকি, ফ্লিপ ফ্লপ এই যে এই মাথা দিয়ে কিন্তু পজিটিভ এজ বোঝায়, জি স্যার কিউ বার। আচ্ছা, তো আমরা যে চেঞ্জ গুলা নেওয়ার জন্য এই যে এই ডাটা গুলা মানে এই যে Y1 আর Y2 তে যা আসতেছে সেটা হচ্ছে ডাটা পিনে দিই, ঠিক আছে? জি আর ক্লক তো একটা থাকেই, তাই না? সিস্টেমে একটা ক্লক থাকে, তাই না? এটা হচ্ছে কমন ক্লক সিস্টেমের। আর এখান থেকে যে বাইরে হইতেছে এই জিনিসটা কি আসলে? এটা এটা হচ্ছে কিন্তু আপনার আউট। স্মল, এটা কিন্তু আপনার স্মল Y1 Y2 কেন? জি স্যার কারণ একটু আগে বললাম না যে বি, ধরেন Y1 হচ্ছে বি স্টেট ধারণ করতেছে এখন, ঠিক জি আছে? স্যার তো এই অবস্থায় যদি আবার রাইজিং এ যে ডাটা আমার চেঞ্জ হয়, তাই না? ডাব্লিউ সমান 1 বা ডাব্লিউ সমান 0 বেসিসে এখন সে কিন্তু আরেক স্টেটে চলে যাবে, তাই না? জি স্যার আপনাদের স্লাইডের সাথে মিলায় দেখাই তাহলে হচ্ছে বুঝতে ইজি হবে। এখানে করছে কি, এই যে দেখেন এখানেও 3 ইনপুট অ্যান্ড গেট ইউজ করছে, আপনাদের ইউজ করতে পারেন, সমস্যা নেই কোনো, বুঝছেন? কনসেপ্ট ঠিক থাকলেই হলো। এই যে Y1, আপনার ডাটা চেঞ্জ হইলেই তো হচ্ছে আমার স্টেটটা চেঞ্জ হয়ে যাবে না? আপনি কি স্টেটে আছেন, বুঝছেন এটা? একটু জি আগে স্যার দেখালাম না ডাটা চেঞ্জ হলে হচ্ছে আমার স্টেটটা চেঞ্জ হয়, তো এই বেসিসে হচ্ছে আমরা এখানে ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি। তো এখান দিয়ে হচ্ছে মনে রাখবেন যখন ফাইনাল ডিজাইন করবেন যে যে এক্সপ্রেশন গুলো পাইতেছেন ক্যাপিটাল Y1 ক্যাপিটাল Y2 মানে নেক্সট স্টেটের ডিজাইন গুলো করবেন, এরপরে হচ্ছে ফ্লিপ ফ্লপ দিয়ে হচ্ছে প্রেজেন্ট স্টেটের যে এক্সপ্রেশনটা ওইটা জাস্ট বাইরে হয়ে আসবে Y1 আর Y2। জি স্যার ওই ইয়েতে যা করলাম আর কি, ওই হ্যাঁ, আগের তো এই কাজ। যে Y1 আর Y2 আসতেছে না, এইটাই বেসিক্যালি যে এই সিগন্যালটাই না? জি স্যার তো এই যে এই সিগন্যালটা এখানে লাগাই দিই, মানে এটা শর্ট করে দিতে হবে, বুঝছেন? এই যে Y1 না এটা, বোঝা গেছে এটা? সেটা শর্ট করলাম কেন স্যার?
একই এই যে সিগন্যালই তো এটা, এই ভ্যালুটাই তো এখানে ফিড হবে আসলে। এটা ওয়াই টু ওই না, ওয়াই টু আমরা তো এখান থেকেই পাইতেছি আসলে। এটার রিপিটেশনের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা একটা লুপ ইয়া বুঝছি হয়ে স্যার, গেছে। বুঝছি তাহলে এই স্যার। যে ওয়াই ওয়ান বার কোথা থেকে টানবো? Y1 বার তো টানবো স্যার, তো এই যে ওইটার উপর একটা নট গেট লাগাই দিন। না, নট লাগানো দরকার আছে? এটা কিউ কিউ বার বারের আছে থেকে না অলরেডি? টানলেই হবে স্যার। কিউ বার আছে না, ও, কিউ বারটা তো ওয়াই ওয়ান বারই দেয় আসলে। জি স্যার। তো এই যে এখানে হচ্ছে এই যে এই মাথায় ঢুকাই দিব। ওয়াই টু বার কেমনে নিব? এই যে এখান থেকে টানবো। এটা দেখাইতেছে না, এটা তো ওয়াই টু বার তাই না? আপনাদের এক্সাম হলে যদি হিজিবিজি মনে হয়, জাস্ট এটা কানেক্ট করার দরকার নেই, বাট এতটুকু লেখেন যে যে এটা ওয়াই টু বার, এটা ওয়াই ওয়ান বার, যে এতটুকু লিখলেই বুঝবো আমি যে এখান থেকে এটা এখানে টানতে হবে। মানে এটা তো অনেক হিজিবিজি হয়ে যাবে, যদি বড় সার্কিট হয় তাহলে বুঝতে পারতেছেন যে আর ওই লাইন ইয়ার গুলা দিলে সাথে বোঝা যায় না। কানেক্ট করে দিলে হয়, যে হ্যাঁ উপরেরটার হ্যাঁ সাথে হ্যাঁ Y2 হ্যাঁ। তো একাধিক আপনাদের এই ডিজাইন গুলো হয়ে গেল, এখন আরেকটা বাকি না? আউটপুট। জেডটা বাকি তো স্যার। হ্যাঁ, জেড কি ছিল? জেড জেড সমান ইকুয়াল ওয়াই টু। Y2 স্যার। বেসিক্যালি এইটাই হচ্ছে আমাদের জেড না? এই ডিজাইনের জন্য আমাদের জেড এর আর কোনো গেট টেড ইউজ করা লাগছে না, ওয়াই টু যা আসতেছে এটাই আমার আউটপুট জেড। এটাই এটা তার এইভাবেই মানে এখানে, রেখে দিব স্যার। হ্যাঁ এটাই শেষ আপনার হার্ডওয়্যার ডিজাইনিং হচ্ছে এটা। এটা হচ্ছে এটা আপনাদের আমার হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন পার্ট। এটাই হচ্ছে ওয়াই ফাইনাল। Y2টা তো তাহলে দেয়াই লাগবে না স্যার, মানে এটা ডিজাইনে কিরকম দাগ দিয়ে দিয়ে দিব যে এটা জেড, মানে জেডটা দেখাবো কিভাবে স্যার? এই যে এখান থেকে টানবেন, মানে এই জিনিস মানে কি, ওয়াই টু যা পাইতেছে এইটাই আমার জেড না, জি স্যার। আউটপুট। তো ওইটাই হচ্ছে টাইনা দিবেন। এই যে এইটা এখানে টাইনা দিছে না, ওয়াই টু, আমি তো এটাই করলাম, টেনে দিছি না। জি এখান স্যার, থেকে এই মাথা থেকে যা আসতেছে সেটাই আমি আউটপুট নিতে এটাই হবে এখন। আউটপুট। জি হ্যাঁ, স্যার, এটাই আমার আউটপুট। ওটাও আচ্ছা, এটা বোঝা গেছে? স্টেপ বাই স্টেপ দেখাইছি কিন্তু আপনাদের এর, এখানে যে স্টেপটা দেখাইছি এটা প্রত্যেকবার এই টাইপ প্রবলেম আসে হচ্ছে এইভাবেই করতে হবে। শুরুতে স্টেট ডায়াগ্রাম, স্টেপ গুলো দেখেন, স্টেট টেবিল, পরে স্টেট অ্যাসাইন টেবিল, কে ম্যাপিং তো ম্যাপ, দেখাইলাম, এরপরে সার্কিট। লাস্টে সার্কিট, এই যে সার্কিট। এটা পুরোটা মিলে একটা কোশ্চেন হবে স্যার। হ্যাঁ, পুরোটা মিলে একটা কোশ্চেন হবে, এবং এই এটা কি কোশ্চেন স্যার গুলা। শর্ট টাইপের থাকবে? হ্যাঁ, মানে আর কি ছোট ছোট থাকবে যে আর কি তিনটা না ইনপুট? না, ছোট থাকবে না। এটা তো আপনার ইজি প্রবলেম গেছে, কোনোদিনই ছোট দিবে না। এটা তো একটা না করলে পরেরটা আনা পসিবল না, মানে বললে হ্যাঁ, পুরোটাই করতে হবে। তা আমরা যদি ফার্স্টের দিকে একটা ভুল করছি, ওই ভুল দিয়ে পুরোটা চালাই দিছি, ওইটা কি স্যার কিভাবে কি কাউন্ট হবে? স্যার ওইটা পার্সিয়াল। পার্শিয়াল থাকে, পার্শিয়াল থাকে অনেক। পার্শিয়াল মার্ক তো সবাই দেয় আসলে নর্মালি, দুই একজন বাদে, দুই একজন ফ্যাকাল্টি বাদে পার্শিয়াল সবাই দেয়। পার্শিয়াল অনেক থাকবে, সমস্যা নেই। আপনি কনসেপ্ট ধরতে পারছেন নাকি সেটার উপরে বেশি জোর দেওয়া, মানে অ্যাটলিস্ট আমি এটাই করি যে কনসেপচুয়ালি আপনি ঠিক আছেন নাকি। ভুল তো হইতেই পারে, আপনি কে ম্যাপ করতে গিয়ে ভুল করতে পারেন না, এই জি স্যার, এই ওইটাই এই জিরোর জন্যই জায়গায় ওয়ান বলছিলাম। বসায় দিতেই পারেন, এটা তো কোনো ইস্যু না। আমি তো দেখবো যে এই পরের জিনিসগুলো ঠিক মতো বসাচ্ছেন নাকি। ভুলটা দিয়ে যদি আপনি সার্কিট ঠিক রাখেন তাহলে আমি এখানে ফুল দিয়ে দিই, মানে ভুল ভ্যালু দিয়ে সার্কিট ঠিক করলে আমি এখানে ফুল দিই, বাট কাটবো খালি এই যে এই জায়গায় হচ্ছে হাফ কাটি, ঠিক কে আছে, হাফ ম্যাপটা বা ভুল ওয়ান হয়েছে। কাটি, জি স্যার। মিনিমাম মার্কসটা কাটি, ঠিক আছে। জি মার্কস নিয়ে টেনশন করার কিছু নাই, আপনি কনসেপ্ট ঠিক থাকে, কনসেপ্ট ভুল করলে কিন্তু মার্কস নেই। 251 অনেকে আছে 250 করে আসছে, বাট হচ্ছে কেভিএল ইকুয়েশন লিখতে পারে না, তার ওদের কি মার্কস দিব বলেন? শুরু যখন করে কেভিএল কেসিএল দিয়ে, ওই জায়গায় যদি বিসমিল্লাহ গলদ হয় তাহলে কি মার্ক দেওয়া যায়? ওখানে তো মার্ক দেওয়ার সুযোগ নাই আসলে, কেভিএল ইকুয়েশন, বেসিক ইকুয়েশন যদি না পারে। বাট এখানে হচ্ছে দেখতে ভুল হওয়া বা ক্যালকুলেশনে ভুল হওয়া হচ্ছে মেজর ইস্যু না। একটু আগে কি করছি, ওভারল্যাপিং থাকলেও হচ্ছে আমরা ওয়ান নিছি তাই না? এই ওয়ান ওয়ান আসার পরে যদি আবার ওয়ান ওয়ান পাইছে তখন হচ্ছে ওয়ান করছে, হুম, তাই না? জি স্যার। তো আপনার ডিজাইন ক্রাইটেরিয়া এমনও হইতে পারে বলে দিল যে নন ওভারল্যাপিং ওয়ান এর জন্য করো, দ্যাট মিনস এই ওয়ান ওয়ান হয়েছে, তারপর আবার রিসেট হয়ে গেছে জিনিসটা, তাহলে ওয়ান পাইছেন, তারপরে যদি আরেকটা ওয়ান পান তখন হচ্ছে কাউন্ট হবে। জিনিসটা বুঝাতে পারছি? জি স্যার, সেমই, জাস্ট ওভারল্যাপিং এর এটার ইয়েটা কাজ আমি, করবে না। হ্যাঁ, স্টেট ডায়াগ্রামটা ড্র করি, তাই এটাই বুঝবেন। এটাই ড্র করে দেখাই, হ্যাঁ, আপনাদের। তো এটাই লাস্ট আজকে, হুম। এই টপিকটাই কি লাস্ট, নন ওভারল্যাপিং?
এই টপিকে লাস্ট নাকি দেখি আপনাদের, খুব বেশি কিছু নাই আসলে। বাকি সব তো স্যার সেমই মনে হয়, জাস্ট এটাতে ডায়াগ্রাম কি গুলো। বলছে বাটন অন অফ, তো কোনো ইম্পর্টেন্ট প্রবলেম মনে হইতেছে না আমার কাছে। জি স্যার। আচ্ছা, মিলি মোর একটু ইন্ট্রোডাকশন দিয়ে শেষ করে দিব, ঠিক আছে? এইটা দেখেন, নন ওভারল্যাপিং। ইয়া আছেন, আবু হুরায়রা আছেন পাশে? জি স্যার। আচ্ছা, মাথায় ঢুকতেছে তো? আপনাকে বলছেন যে আজকে রেখে দিতে, বাট এতটুকু দেখায় শেষ করে দিতেছি। নন ওভারল্যাপিংটা কি এটা বুঝাই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ধরেন ডাব্লিউ ভ্যালু আপনার আসতেছে একটা সিকোয়েন্স, ঠিক আছে? 0 1 1, 0 0 1 1 ওয়ান ওয়ান 1 0, এরপর হচ্ছে 1 1 0 1 1, এরকম আসছে। নন স্যার চারটা ওভারল্যাপিং ওয়ান ওয়ান, একসাথে দেন। না এটা তো আমি জাস্ট ইয়া বলছি, মানে একটা র্যান্ডম ইয়া নিছি আপনাদের এক্সাম্পল টেস্ট এক্সাম্পল। করার জন্য যে, আচ্ছা প্রবলেমে কিন্তু এরকম ইয়া দেওয়া থাকবে না, বলছি না টেবিল। প্রবলেমে কি বলা থাকবে? হ্যাঁ পরপর স্যার, দুইটা শুধু নন স্যার স্টেটমেন্ট ওভারল্যাপিং, দেওয়া থাকবে। হ্যাঁ। তো আপনার হচ্ছে সাইডে কি করবেন, একটা জাস্ট রাফ আকারে করে নেওয়া যায় না আপনার বোঝার সুবিধার জন্য, হ্যাঁ যে কিসের পরে কি আসতে পারে, বা এরকম কিছু একটা র্যান্ডম ধরলেন, বলেন তো এখানে কি হবে? এটা তো জিরোই জিরো স্যার। দিয়ে শুরু। 0 জিরো, 0 এরপরে 0। জিরো। কেন জিরো হয়? 1 1, আচ্ছা এইটা এর তো জিরো, এটা পরের মুরে পরেরটা হচ্ছে স্যার ওয়ান পরেরটা, পরেরটা হবে। তাই না? ওয়ান। জি এটা ওয়ান হ্যাঁ হবে, স্যার। তাই না? মুর, জি আমি স্যার। মিলি আর মুর হচ্ছে ইয়া করে ফেলছি, হ্যাঁ ঠিক আছে। পরের সাইকেল হচ্ছে ওয়ান হবে, তাই না? এখন কি হবে? এই দুইটা জিরোই হবে স্যার। 0 জিরো, এই দুইটা জিরো, 0 এই দুইটার জিরো, 0 এই দুইটার 1। জি ওয়ান। ওয়ান, এই দুইটার, স্যার আবার রিসেট হয়ে জিরো তারপরে স্যার। স্যার 0 হবে। হ্যাঁ। তো এটা রিসেট আসলে, এখন জিরোই হবে স্যার। মানে মানে এটা এখন রিসেট। জিরোই আসবে, ঠিক আছে? এই আগের এই ওয়ানটার সে আর কনসিডার করবে না, যেহেতু একবার সে ওয়ান দিয়ে ফেলছে, ঠিক জি আছে? স্যার। এর পরের বার সে আর ওয়ান দেবে না, সে আবার হচ্ছে রিসেট অবস্থায় চলে যায়, এখন তাই না? স্যার এই ওয়ানটা আসা মানেই তো মানে এটা অটোমেটিক্যালি আবার রিসেটে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক রিসেট স্টেটই চলে যাবে, জি স্যার। ঠিক আছে? সো আলটিমেটলি কি হবে, জিরো আউটপুট দিবে, তাই না? তো এই দুইটা মিলে কি হয়? ওয়ান আর জিরো দিয়ে তো স্যার যদি জিরোই। স্যার এখানে স্যার এই পরের জিরোটার বদলে স্যার যদি 1 থাকতো তাহলে কি স্যার 1 হইতো? বুঝি নাই কথা। স্যার এই যে মানে মাঝে যে জিরোটা, মানে এই না না ওয়ান না, ওয়ান তাও ওয়ান তো এর পরে জিরোই। জিরো। এইখানে জিরো দিলে না, ওটা তো আবার ইয়েতেই না যাইতো। এটার পরে 1 হইলে, এটার পরে যদি 1 হইতো তখন। এটার পরে এটা, এখানে ওয়ান, হ্যাঁ এখানে ওয়ান দিলে কি হয় দেখেন, এই দুইটা তো ওভারল্যাপিং, তাই না? তাইলে হ্যাঁ এখানে না, কি আসছে? ওয়ান এটা তো আসছে। ওভারল্যাপিং না তো স্যার, এটা নর্মালি ওয়ান সরি, স্যার। ওভারল্যাপিং না, কি বলি, এটা ওয়ান ওয়ান, তাই না? নর্মাল। জি স্যার। হ্যাঁ এতটুকু হচ্ছে ওয়ান ওয়ান, তাহলে এই ওয়ানটা আসছে, তাই না? জি এই স্যার। ওয়ানটা আসছে। এরপরে যখন দেখবে সে আবার ওয়ান ওয়ান। ওয়ান পাইছে, সে আবারও যখন ওয়ান পাইছে, তখন সে রিসেট স্টেটে চলে যাবে। রিসেট, জি স্যার, এটা জিরো ঠিক আর কি আছে? এটা। হ্যাঁ। সে কিন্তু ওই যে থার্ড ওয়ানটা পাওয়ার পরে কি রিসেটে চলে গেছে না? হ্যাঁ তা রিসেটে গেলে হচ্ছে জিরো। তার রিসেট থেকে আবার তার পরপর দুইটা ওয়ান পাইলে হইলো কি করতে হয়, মানে পরপর দুইটা ওয়ান, রিসেট থেকে পরপর আরো দুইটা ওয়ান পাইলে সে আবার ওয়ান দিবে, তাই না? হ্যাঁ বেসিক্যালি এই অবস্থায় সে রিসেটে গেছে, এরপরে এই যে দুইটা ওয়ান আছে, তাইলে সে হচ্ছে আবার এই যে এই জায়গায় এসে ওয়ান দিবে। এটার স্টেট ডায়াগ্রামটা আঁকি তাহলে বুঝবেন বেসিক্যালি এখানে কি বলতেছে। এটা তো রিসেট স্টেট, তাই না? এটার হ্যাঁ স্যার। আউটপুট কি? জিরো, রিসেট অবস্থায়, তাই না? ঠিক আছে, এটা বুঝছেন? জিরো। জি স্যার। হ্যাঁ স্যার। এরপরে আমরা হচ্ছে যদি এখান থেকে একটা ওয়ান পাই, ডাব্লিউ সমান ওয়ান, জি তাইলে স্যার। বি স্টেটে গেলাম আগের মতো। ওইটাও জিরো স্যার, বি ইকুয়াল টু হ্যাঁ, আরেকটা ওয়ান পাইলে তখন সি ইকুয়াল টু ওয়ান। এখানে, সরি এখানে ওয়ান হবে, জি স্যার। এখানে আমার ওয়ান হয়ে যাবে, তাই না? জি স্যার। এখন বলা হয়েছে কি ওভারল্যাপিং ওয়ান অ্যালাউড না। দ্যাট মিনস জি আপনি স্যার। একটা ওয়ান পাই এখানে আসছেন, আরেকটা ওয়ান পাই এখানে আসছেন, আরেকটা আরেকটা যখন ওয়ান ওয়ান পাইলে পাবেন আমরা তখন সাথে এতে সাথে চলে যাব। এখানে ওইখানেই দৌড় দিবে ও। জি স্যার। ঠিক আছে? স্যার কিন্তু ওভারল্যাপিং, স্যার যদি আর কি চারটা 1 থাকে তখন তো ওই সি থেকে আরেকটা 1 পাইলে স্যার বি তে যাওয়া উচিত আচ্ছা না? এখানে আপনাদের আরেকটা স্টেটমেন্ট অ্যাড করা লাগে, বুঝছেন? ওভারল্যাপিং ওয়ান না, and আরেকটা জিনিস যদি বলে যে
এটা কি থার্ড ওয়ান না জি স্যার। জিনিসটা? 1 নাম্বার 1, 2 নাম্বার 1, 3 নাম্বার 1 পাইলে যদি মানে কোশ্চেনে বলা থাকে যে রিসেট হয়ে যাবে, তাইলে তো এটা এখানে যাবে। বাট যদি জি শুধু স্যার। বলা হয় যে ওভারল্যাপিং ওয়ান অ্যালাউড না, তাইলে আরেকটা না জিনিস মানে এইটা হইলো ঝামেলা আছে স্টেটমেন্ট। যদি না বলে যে রিসেট হয়ে যাবে, আমি এতক্ষণ যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রিসেট হয়ে গেলে কি হবে সেটা দেখাইছি। মানে যদি কোশ্চেনে বলা থাকে যে 3 নাম্বারটা আসলে রিসেট চলে যাবে, তাহলে রিসেটে যাবে। বাট যদি শুধু বলে যে নন ওভারল্যাপিং, সরি ওভারল্যাপিং ওয়ান অ্যালাউড না, ঠিক আছে, জি স্যার। ওভারল্যাপিং ওয়ান অ্যালাউড না, তাইলে কিন্তু সে আরেক একটা সি ওয়ান থাকা সি অবস্থায় থেকে যে বিতে। স্টেট বিতে যাবে, তাহলে বুঝছেন? একটা ওয়ান থাকা অবস্থায় যেটা, তাইলে এই প্রবলেমের জন্য তখন কি হইতো? এই পর্যন্ত আসছে 0 0 1 পাইছে, এরপরে হচ্ছে 0 1, সরি 1 1 এর জন্য কি হইতো? এখানে তো এইখান থেকে করি। স্যার সেইটা কি 4টা 1-এর জন্য করতেছেন নাকি ওই ইয়ের জন্য স্যার? হ্যাঁ, 4টা 1-এর জন্য, এখানে 4টা 1 আছে, তাইলে কি হইতো দেখেন তো। এ হচ্ছে 1 1 পাইছে, 1 করছে, থার্ড ওয়ান পাওয়ার পরে সে বি স্টেটে পাঠাই দিছে, ঠিক আছে, একটা ওয়ান যে হ্যাঁ অবস্থায় আছে। তো জি তখন সে হচ্ছে 0 দিল, তা আরেকটা 1 পাইছে, তখন কিন্তু 1 দেবে তখন। জি স্যার। রিসেটটা যেহেতু যায় নাই, তো বেসিক্যালি কিন্তু এই যে এইটা হবে, যেহেতু তখন তো কোশ্চেনে সি থেকে বলা বিতে নাই। যাবে স্যার 1 হ্যাঁ হ্যাঁ, পাইলে। এই যে জি এইটা স্যার। একটা 1 আছে, তখন ধরতে হবে সিস্টেমে আবার একটা 1 আছে, তারপরে বাকি কাজ করতে হবে। তাহলে এই অবস্থায় কি 0 পাইলে তো এখানেই যায়, তাই না, রিসেট। জি স্যার। হ্যাঁ আবার এখান থেকেও 0 পাইলে এখানেই যায়। বাট পার্থক্যটা কই হয়েছে? এই যে এই জায়গায়, তাই না? আরেকটাও যখন 1 পাইছে, সে আবার হচ্ছে একটা 1 থাকার যে স্টেট ছিল বি স্টেটে, কি ছিল একটা 1, যখন তখন সেটা বি স্টেট, তাই না? হুম, সে আবার ওইখানেই ফেরত গেছে। আগে কি ছিল? এই যে এখানে রিপিট হইতেছিল না, 1 1 1 1 আসলে প্রত্যেকবার আউটপুট হাই দিতেছিল। জি স্যার। এটা বোঝা গেছে? মানে ওভারল্যাপিং অ্যালাউড না, দ্যাট মিনস আগে যা পাইছেন সেটারে আর সে কনসিডার করবে না, ঠিক আছে। আগে কি ছিল, এই যে এতটুকু, এই জিনিসটা ইয়ে হয়ে গেছে, আবার এখানে জিনিসটা বুঝাই দিই, এটা একটু ইম্পর্টেন্ট আসলে। এই এক্সাম্পল দিয়ে বুঝাই, মানে এটা আরেকবার রিপিট করতেছি আমি। হ্যাঁ স্যার। এরকম ছিল মেবি। তো এটা তো জেড, এটা হচ্ছে ডাব্লিউ। তো এখানে কি ছিল? 0 0, এখানে 0, এখানে 1 পাইছি, তাই না, নেক্সট ইয়াতে। তারপরে আবার কি 0 0, এই দুটার জন্য 0, এই দুটার জন্য এখানে 1 পাইছিলাম, তাই না? হ্যালো? হ্যাঁ স্যার। জি স্যার। তো এইটার জন্য এখানে একটা রিপিটেশন হয়ে গেছে। তো নন ওভারল্যাপিং বলতে, মানে সরি, ওভারল্যাপিং 1 1 অ্যালাউড না বলতে কি বোঝায় সেটা মাথায় রাখেন, যে এই যে এখানে একবার আমি এই দুইটা 1 ইউজ করে ফেলছি না, দুইটা 1, এই হ্যাঁ দুইটা 1 এখন আউটপুট দিছে, সো এই দুইটা 1 এর কাজ শেষ। এই যে এই সেকেন্ড ওয়ানটাকে আমি আবার রিইউজ করে এখানে আর ওরে খাটাইতে পারবো না এখানে, ঠিক আছে। তো আপনার ধরতে হবে যে এখানে যে ওয়ান দুইটা ছিল, ওদের কাজ শেষ। সো ওভারল্যাপিং যে এই দুই, এটা বুঝতে পারতেছেন, এই যে এই ওয়ানটার কন্ট্রিবিউশনে কে কে আছে? এই দুইটা 1 না? হ্যাঁ স্যার। জি স্যার। তো 1 দিয়ে ফেলছে, এই দুইটা 1 এর কাজ শেষ টোটালি। এই সেকেন্ড ওয়ানটাকে আর আমরা নিতে পারবো না। ওভারল্যাপিং 1 যেটা, এটা এই দুইটা নিলে, এই দুইটা নিয়ে একটু আগে কাজ করছি না আমরা, এটাকে আর নিতে পারবো না এই ওয়ানটারে। এই ওয়ানের কাজ টোটালি আউট। তো এখন আপনার এই যে পাশের যে ইয়াগুলো আছে সেটা নিয়ে কাজ করতে হবে। তো ইয়া করি, তো এটা তো গেল। তো এই দুইটা 1 যেহেতু অ্যালাউড না, তো আপনার এখানে 0। এখন আবার এই দুইটা 1 কি আর আগেরটার সাথে ওভারল্যাপিং আছে? কারণ এটা তো আলাদা না। আলাদা না। তো এখন হচ্ছে আমরা হ্যাঁ 1 স্যার দিতে পারবো, আলাদা। এখন হচ্ছে 1 দিতে পারবো। এটা বুঝা গেছে ওভারল্যাপিং নন ওভারল্যাপিং এর কাহিনী। হ্যাঁ স্যার। জি ও, স্যার। যদি কনফিউশন থাকে ভিডিওটা আরেকবার দেখে নিন, তাইলেই বুঝবেন যে কি হইতেছে আসলে। আচ্ছা, তাইলে তো ওই বাকি দুইটা 0-র জন্য সেলফ প্রুফ এটা দিতে হবে না স্যার ডিজাইনে? বুঝি নেই আপনার কোনটা। স্যার এ আর এটা, বি এর জন্য, এ আর বি তে 0-র হ্যাঁ জন্য হ্যাঁ যে সেলফ প্রুফ হবে হ্যাঁ, 0 পাইলে তো এই যে ওভারল্যাপিং। এখানে গেছে।
আচ্ছা হ্যাঁ, এই যে এটা দিবেন, ডাব্লিউ সমান 0 পাইলে এটা, আর বি থেকে 0 পাইলে এই যে এটা জি স্যার। এখানে ফেরত আসবে। এটা বুঝছেন? ওভারল্যাপিং নন হ্যাঁ স্যার। ওভারল্যাপিং। আচ্ছা ঠিক আছে, তাইলে হইলো আমাদের এটা গেল। জেনারেল ফর্ম, সিম্পল ইয়ালাওয়াজ। আচ্ছা একটু আগে বলছিলাম মুর আর মিলি টাইপ। জি স্যার। তো মুর টাইপ হচ্ছে আপনার এই যে আউটপুট জেড ডিপেন্ডস অন দা প্রেজেন্ট স্টেট, আর মিলি টাইপ হইলো প্রাইমারি ইনপুট আর প্রেজেন্ট স্টেট দুইটার উপরে ডিপেন্ড করবে। এই যে আপনার জেড এর মধ্যে হচ্ছে ডাব্লিউ টার্মও থাকবে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পল দিয়ে দেখাইলে বুঝে যাবে স্যার। এক্সাম্পল নেক্সট ক্লাসে দেখাবো, আজকে জি স্যার। দেখাবো। স্যার, আজকে তো স্যার আর শক্তি পাইতেছি না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা ক্ষুধা তাহলে লেগে গেছে রেখা স্যার। দিই। হ্যাঁ বুঝছি, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এই জিনিসগুলা দেখেন, মোর টাইপে পড়ানোর সময় বলছিলাম না যে একটা ক্লক সাইকেল পরে ক্লক আউটপুট সাইকেল। গুলা দিতেছিল না? আর মিলি টাইপে দেখবেন যে সেম ক্লক সাইকেলে, আমি পড়ানোর সময় বলছিলাম যে মিলি যখন পড়বেন তখন দেখবেন ওই একই সাইকেলেই আউটপুট দিয়ে দিতেছে, তাই না? হ্যাঁ সেই এই দুইটা ডিফারেন্সটা আনার কারণটা কি স্যার? মানে কারণ কিছুই নাই, দুইজন দুই রকম ডিজাইন করছে। ও, ঠিক আছে, এটার কোনো কারণ নাই, আমাদের দুইটা কি ডিফারেন্ট বলে দিবে সিস্টেম। যে মোর হ্যাঁ 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 বলে দিবে। মিলিমিশি আবার অনেক সময় এমন হইতে পারে যে বলবে কোনটা মিলিমুর বেটার? কিছু বললো না, না মিলিমুর কিছুই বললো না, আপনারা জাস্ট এই স্যার। টেবিলটা ধরায় দিয়ে বললো আপনি এখন ডিজাইন করেন। তো এই স্যার টেবিল দিয়ে দিলে টেবিল তো আপনি তো বুঝবেন না। মেইনলি দেওয়া থাকবে না নাকি? না, প্রবলেম তো অনেক রকম হতে পারে। প্রবলেম স্টেটমেন্ট দেওয়া থাকতে পারে এরকম, টেবিল ছাড়া, হ্যাঁ এটা একরকম প্রবলেম। আরেকটা প্রবলেম দেওয়া থাকতে পারে যে র্যান্ডম একটা এই যে টেবিল ধরায় দিয়ে বললো এইটা সার্কিটটা ডিজাইন করতে, খালি এইটা, এই টেবিল দেখে কি বোঝা যাইতেছে না 1 1 যখন পাই তারপরের সাইকেলে 1 হইতেছে চেঞ্জটা? ওয়ান, কারণ এটা তাহলে এটা নন কি টাইপ? ওভারল্যাপিং। এটা না, ওভারল্যাপিং নন ওভারল্যাপিং এর কথা না, মোড টাইপ না, এটা পরের মোর। সাইকেলে চেঞ্জ হতেছে। ও আচ্ছা স্যার, তো বুঝতে ওইখান থেকে হচ্ছে আপনার এই মেশিনটা আইডেন্টিফাই করতে হবে। প্রবলেম বুঝতে দুই রকমই আসতে পারে। ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর আজকে হচ্ছে আপনাদের যেটা জুম ইন জুম আউট হয় না কেন, ইন হচ্ছে জুম আউট হয় না। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনাদের কয়জন আছে আজকে? মাত্র 8 জন ক্লাস করছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনারা নেক্সট ক্লাস হচ্ছে আমাদের তো অফলাইনেই হবে। নেক্সট কবে আপনাদের ইয়া না কুইজ আছে না নেক্সট ক্লাসে 13 তারিখ? জি হ্যাঁ স্যার। স্যার। কুইজের পরে হচ্ছে এই নেক্সট যে স্লাইডটা সেটা দেখাবো, মানে কুইজ দিবেন, এরপরে কুইজের টাইম তো 3:30, 3:30টার সময় থাকেন আপনারা আপনাদের রুমে। কুইজ নিব প্রথমে, এরপরে হচ্ছে ইয়াতে যাব, মিলি টাইপে যাব আমরা। ঠিক আছে। জি স্যার। অ্যাটেন্ডেন্স আচ্ছা, নেবেন না স্যার? অ্যাটেন্ডেন্স তো আসলে অনেকেই আপনারা নাই, যে কি কাওয়ালি না কিসে গেছে, অ্যাটেন্ডেন্স নিব কি নিব না বলেন? স্যার স্যার থাক এটা স্যার, নেওয়ার দরকার নেই। তা মার্ক দিয়ে অনেকের দেন আমাদের। অনেকের কষ্ট হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, নিলাম না। স্যার, ধন্যবাদ স্যার। ওকে ঠিক আছে। স্যার এই কুইজে তো এই ট্রানজিস্টর গেটটাই মেনলি পড়বো স্যার, তাই না স্যার? ট্রানজিস্টর গেট না, ট্রান্সমিশন গেট। সরি স্যার, ট্রান্সমিশন। জি স্যার। মেইনলি মানে স্লাইড আপনাদের যতটুকু দেওয়া সিলেবাস পুরাটাই তো পড়বেন, জি স্পেশালি ওইটা স্যার। দেখে যান আর কি, ট্রান্সমিশন গেট দিয়ে 4 টুকটাক to 1 ডিজাইনিং। মার্কস। জি স্যার। ফটো স্যার আর কেমনে মার্কসই স্যার দিব আমরা তা যদি তা স্যার না, মানে সিমস ওইটা দিয়ে দিয়ে করে ফেলি দেখাইছি। তাইলে? জি স্যার। না, ট্রান্সমিশন গেট বলছি, ওইটা যদি খালি সিমস দিয়ে করেন তাহলে তো আর মার্ক দেব না, কনসেপ্টই তো ভুল। আমি চাইছি হচ্ছে ট্রান্সমিশন গেট ইউজ করি খালি করতে। আপনাদের ইয়া দিছি না আমি,
অ্যাসাইনমেন্ট প্রবলেম দিছি না, ওইখানে কি এরকম প্রবলেম দিছিলাম না? ট্রান্সমিশন গেট দিয়ে করো, এনমস পাস ট্রানজিস্টর দিয়ে করো খালি। জি স্যার। স্যার, স্যার ইয়ার ডেটটা একটু বাড়াই দেন স্যার, ডেট বাড়ায় দিলে অ্যাসাইনমেন্টের। পরের অ্যাসাইনমেন্ট আবার কবে দিবেন? আপনাদের 4টা অ্যাসাইনমেন্ট নেওয়া লাগবে না? এফএসএম এর উপর একটা অ্যাসাইনমেন্ট দিতাম, আপনারা শুরু করে দেন। ক্লাসে যা পড়াইছি সেটার বেসিসে কিন্তু করা যাবে, করতে বেশিক্ষণ লাগবে না তো, 1 ঘন্টার মধ্যে তো করতে পারবেন। ও স্যার, একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। স্যার গেটে যদি আর কি, যদি এনমসে গেটে 5 ভোল্ট আর ড্রেনে যদি 3.3 ভোল্ট থাকে, তাইলে সোর্সে কি 3.3 ভোল্ট যাবে? গেইটে দিয়েছেন 5 ভোল্ট, হ্যাঁ। কি চলেন এই জিনিসটা। আহ কারণ আপনাদের ইয়া কি অফ হয়েছে, রেকর্ড অফ হয়েছে না? না